জন্য। ওকে, আমরা মিডল বানাচ্ছি না? ওকে 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 ওকে। আমি যদি একটু স্ক্রিনটা শেয়ার। ডাটাবেসের হ্যাঁ ডাটাবেসের হ্যাঁ, স্কিমা। স্ক্রিন আমি শেয়ার দিচ্ছি। আমরা যদি একটু দেখি আমাদের কমিটটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে কি করেছিলাম। তা আমরা সাইন আপ নিয়ে কাজ করছি, তাই না? মনে আছে সাইন আপ নিয়ে কাজ করা হয়েছিল। জি জি, ইউজার সাইন চায়না আপ, রাউট দিয়ে কাজ করে। সাইন আপ রাউট নিয়ে তাই আমাদের না? কাজ করা হয়েছিল। এবং আমরা পাসওয়ার্ডটাকে এখান থেকে কি করতেছিলাম, বিক্রিপ্ট করে দিয়েছিলাম, তাই না? মনে পড়ছে স্যার? জি 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 স্যার। ঠিক আছে। তো এইগুলো আমরা দেখছি এবং আমরা কিছু ফিল্ডকে এখান থেকে বাদও দিয়ে নিয়ে আসছিলাম, তাই তো? ওকে। আচ্ছা, এবার আমাকে এই ফিল্ডটা দেখে একটু বলেন আপনাদের মতে এখানে আর কি কি জিনিস বাকি আছে সাইন আপে, এই যে সাইন আপে বলেন যে আর ইমেল কি কি জিনিস যা হইতে বাকি পারে, আছে স্যার। কি বাকি থাকতে পারে একটু বলেন আমাকে স্যাররা। ডেট অফ বার্থ। না 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 না, বুঝতে পারেন নাই। কন্টেন্ট যা নেওয়ার তা তো আমরা নিচ্ছি, ডেট অফ বার্থ আমাদের দরকার নেই, আমরা নিবো না। ই কমার্স থেকে আপনি ডেট অফ বার্থ দেন সচরাচর? দরকার আছে? একটা প্রোডাক্ট আপনি কিনবেন, আপনি কত বছরে জন্ম নিয়েছেন, আমি কি করব? আদৌ দরকার নাই, আমি ওইটা বলতেছি না, আমি বলতেছি এই জায়গাটাই কন্ট্রোলারে আপনাদের কি মনে হয় যার কি কি স্টেপ হওয়া উচিত। আপনি যখন একটা প্ল্যাটফর্মে সাইন আপ করেন কি কি ঘটে আপনার সাথে সাইন সেই। আপ স্যার ওটু গুগল দিয়ে সাইন আপ করা যায়, সিস্টেম করতে স্যার হবে। মেল মেল ওকে, ফিমেল। দাঁড়ান, এক মিনিট দাঁড়াও। গুগল দিয়ে সাইন আপ একটা আলাদা প্রসেস। আমরা কি গুগলের সাইন আপ করতেছি এখন পর্যন্ত? না স্যার, করতেছেন? আমরা কি করতেছি? পরবর্তী করবো। ইমেল পাসওয়ার্ড দিয়ে করতেছি, তাই না? একটা ইমেল ইমেল পাসওয়ার্ড পাসওয়ার্ড। দিয়ে যখন আপনি সাইন আপ করেন তখন আসলে কি কি করতে পারে সেটা আমাকে বল। স্যার মেইলে একটা ইমেল যাবে। ইমেল ভ্যালিডেশন স্যার, একটা ইমেল করছি না যাবে, ইমেল ইমেল ভ্যালিডেশন? ভ্যালিডেট করছি করতে না? হবে। করছি তো ইমেল ভ্যালিডেশন। কেন এই ইমেল ভ্যালিডেশন করি নাই? এই যে ভ্যালিডেশন ভ্যালিডেটর বাকি বানাইছে এটা আছে। কি? ও হ্যাঁ, করছিলাম তো। মায়ের মায়ের সব স্যার থেকে মায়ের। পাসওয়ার্ড পাসওয়ার্ড কি বলেন? পাসওয়ার্ড হ্যাশিংটা বাকি ছিল। এই যে এটা কি? মেশিন করা হয়েছে। আরে যেটাই করছি ওটা রেখা বাকি ছিল, তো করলামটা কি? আচ্ছা আমার 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 সিম্পল বলেন, আপনারা যখন একটা সাইন আপ করেন কি কি করতে পারে আমার সাথে মিলান। ইমেল দেন, পাসওয়ার্ড দেন, নাম জি দেন, স্যার। আর বাকি ডিটেলস দেন। জাস্ট সাইন ইন বাকি আছে স্যার, সাইন ইন। কি? সাইনিং না, সাইন আপের কথা বলছি আর কি। যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেন চেক করে, যদি কোনো ইউজার নেম আগে থেকে না থাকে এরর দেয়। জি স্যার। দেয়। মেল থাকলে দেয়। জি স্যার। তারপরে কি ঘটে? গিটহাবে আর কি ঘটে একটু ভাবেন। আর একটা মেজর জিনিস বাদ দিয়ে যাচ্ছি, একটু খেয়াল করেন না। ঘটে ঘটে একটা জিনিস ঘটে, সব সময় ঘটে। ইমেল পাসওয়ার্ড দেওয়া যে জায়গায় সাইন আপ করেন ওই জায়গায় এগুলা চেক না করলেও, ইউজার নেম এটা চেক না করলেও, ইমেল চেক না করলে আরেকটা জিনিস ঘটে। সেটা বলেন কি ঘটে, দেখে কে বলতে পারে? কারোর মাথায় আসতেছে না। আচ্ছা আমারে এইখান থেকে বলেন কোন কোন প্যাকেজ গুলো আমরা ইউজ করছি আর কোনগুলো বাকি আছে। স্যার মাইক স্টপ করেন, মাইক স্টপ করেন, নয়েজ আসতেছে একজনের থেকে স্যার। স্যার স্যার আমার। জেসন ওয়েব টোকেন বাকি আছে, আর আচ্ছা, মাল্টার বাকি আছে। মালটার বাকি আছে আর নোট মেইলার, নোট মেলার কি করে? ওই যে মেল পাঠায়। মেল পাঠায়। ওকে, এবার মেল আমরা বলেন তো পাঠানো। কানেক্ট করতে পারতেছেন কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, মেল পাঠাবে। সাইন আপ করলে কি একটা মেল পাঠাবেন না ভেরিফিকেশন করার জন্য? না জি পাঠাবেন না? স্যার, হ্যাঁ পাঠাবো তো। পাঠাবেন, এই তো তাহলে লাইনে আসছেন এবার না? স্যার এটাই ঠিক তো আছে। বললাম স্যার তখন, কি বলছেন? যে শুনিনি মেইল আমি। পাঠানোটা হয় নাই, ও তাহলে ও মাইক আমি শুনি মেইল নাই। বলতেছিল। হ্যাঁ আমি শুনিই নাই, অন্য কেউ শুনছেন কিনা আমি জানি না। আমি শুনি নাই। ওকে। আচ্ছা, তার মানে আমাদের এবার মেইল পাঠাইতে হবে, ঠিক হুম। আছে। তো এইবার আমরা যাবো আমাদের মডেলে, দেখেন আমি আপনাদেরকে একটু মডেলে নিয়ে আসি। আমরা এই জায়গাটায় একটু দেখেন,
মেল ভেরিফিকেশনের জন্য শুধু আমরা নিচ্ছি কি বুলিয়ান, বাট পাসওয়ার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ডাটাবেসে টোকেন বা এগুলো রাখতেছি, মেলের জন্য রাখতেছি না। আচ্ছা, এবার একটা জিনিস বুঝেন, মেল ভেরিফিকেশনটা কিভাবে হয় আমাকে একটু বলতে পারবেন প্রসেসটা? মানে আপনাকে যখন মেল পাঠানো হয় আপনি কি করেন? ভেরিফিকেশনে ক্লিক করি, যেটা আমার মেইল। ভেরিফাই মেল, এখানে ক্লিক করেন, ক্লিক জি করলে স্যার। কি হয়? ভেরিফাইড একটা লেখা পেজে নিয়ে ওঠে যায়, অথবা ভেরিফাইড পেজে লেখা নিয়ে ওঠে। যায়। জি স্যার। একটা পেজে নিয়ে যায়, ভেরিফাইড লেখা ওঠে, তাই তো? হুম। এটাই ঘটে। ওকে, ওয়েল ডান, এটা ঘটে, ভালো। আচ্ছা, তো এটা তো ঘটলো। আপনি কখনো কি ওই ভেরিফিকেশন বাটনে কি লিঙ্ক দেওয়া থাকে এটা দেখছেন? কেউ কখনো দেখছেন যে ভেরিফিকেশন মেইলটার মধ্যে কি লিঙ্ক দেওয়া থাকে? না স্যার, আর খেয়াল মাঝে অনেক মাঝে করিনি। সময় তো লিঙ্কও দিয়ে দেয়, অনেক সময় লিঙ্কটা দিয়ে ভেরিফাই দেয় না, অনেক বাটনটা বড় দিয়ে একটা লিঙ্ক লিঙ্ক থাকে না? দিয়ে দেয়। জি স্যার। হ্যাঁ, অনেক বড় একটা লিঙ্ক থাকে না? হুম। কেমন হয় দেখতে লিঙ্কটা? হুম, মনে নাই। মনে নাই না স্যার? গুগলের লিঙ্কের মতো স্যার। একটা বড়, দেখবেন একটা বড় লিঙ্ক থাকে, হ্যাঁ, এখানে একটা টোকেন থাকে স্যার। আচ্ছা, একটু জিনিসটা এভাবে ভাবেন, ওই লিঙ্কে ক্লিক করার পর ও আসলে কিভাবে বুঝলো যে কোন ইউজারটাকে ভেরিফাই করতে হবে? আপনি কি আপনার মেল বলেন যে আমি অমুক, আমি তমুক, কিছু কি হুম, লিখতে হয়? না স্যার। কিছুই লিখতে হয় না। তাহলে ও কিভাবে বুঝলো? এটাই তো কোশ্চেন, তাই না? ও মেইলটা আসলে মেবি লগ ইন আছে, এর জন্য না না এটা বুঝতে পারে। না না, আপনি যদি এটা ইনকগনিটো মুডে যা মারেন তাও তো হবে, ঠিক আছে? হুম। প্রশ্নটা এটাই যে ও আসলে বুঝলো কিভাবে যে এটাই আমি, তাই না? এটা বুঝার কোনো না কোনো তো আসলে ও একটা মেকানিজম ব্যবহার করতেছে। এই জিনিসটা আসলে কিভাবে ঘটে? এই জিনিসটার জন্য আমরা যেটা করতে পারি, কয়েকটা ওয়ে হইতে পারে স্যার। একটা হইতে পারে ডাটা বেজে সে এরকম একটা টোকেন রেখে দেয়, ওই টোকেনটা অনুযায়ী ও কোয়েরি করে, এটা একটা ওয়ে হইতে পারে। বাট আমরা এইটার প্রসেস দেখবো পাসওয়ার্ডের ক্ষেত্রে, ঠিক আছে? পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে আমরা এটা দেখবো। বাট এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো জেডাব্লিউটি। কি নিয়ে আলোচনা করবো? জে জে ডাব্লিউ ডাব্লিউ। ডাব্লিউ টি টি এটার ফুল ফর্ম কি? জেসন ওয়েব টোকেন। জেসন ওয়েব টোকেন। ওকে, গুড। জেসন ওয়েব টোকেন, জেসন ওয়েব টোকেন বিষয়টা কিরকম? আচ্ছা, জেসন ওয়েব টোকেনটা হলো এইরকম একটা টোকেন জেনারেট হয়, দেখেন তো ওইগুলোতে লিঙ্কে কিরকম একটা লেখা থাকে কিনা মনে পড়ে কখনো? যে আপনারা জি স্যার, ভেরিফিকেশন এরকম মেলের এরকম একটা কিছু আজে লেখা বাজে থাকে। লিঙ্ক থাকে, কিছু বোঝা যায় না, হুম। ঠিক আছে? এই লিঙ্কটা মূলত তিনটা ফরম্যাট নিয়ে তৈরি হয়। কয়টা? তিনটা তিনটা, ফরম্যাট। এবং দেখেন কালার তিনটা আলাদা না? জি স্যার। ওকে, এই যে সবুজ কালার যেটা দেখতেছেন, এটাকে বলা হয় ডিকোডেড হেডার বা হেডার। এটাকে বলা হয় কি? হেডার। এবং এখানে থাকে কি জানেন? অ্যালগোরিদম। কি থাকে? অ্যালগরিদম। অ্যালগোরিদম থাকে। এই যে সাদাটা দেখতেছেন এটাকে বলা হয় পেলোড। কি বলা হয়? পেলোড। পেলোড। আর এই যে নীলটা দেখছেন এটাকে বলা হয় কি? জেডাব্লিউটি সিগনেচার বা সিক্রেট কি। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। স্যার, পেলোডের কাজ কি? সবকিছু সাউন্ড। আচ্ছা, পেলোডের কাজটা কি? আচ্ছা, এইখানে দেখেন তো কি লেখা আছে? অ্যালগরিদম অ্যালগোরিদম টাইপ টাইপ। জেডাব্লিউটি। এতটুকু তো কোনো সমস্যা নাই। অ্যালগোরিদম বিভিন্ন ধরনের হইতে পারে স্যার, ঠিক আছে? অনেক ধরনের অ্যালগোরিদম হয়, তারা বাই ডিফল্ট যেটা দেয় আমরা সেটা নিয়ে কাজ করি, ঠিক আছে? আপনি চাইলে এটা চেঞ্জও করতে পারেন, আপনার যদি মনে হয় অন্য কোনো অ্যালগোরিদম নিয়ে কাজ করবেন, বাট প্রয়োজন পড়ে না। পেলোডে কি আছে দেখেন তো, দেখে কি মনে হচ্ছে পেলোডে? সাবজেক্ট আছে, নেম, অ্যাডমিন, ডেটা, ডেটা। একটা অবজেক্ট আছে, এখানে কিছু ডাটা একটা আছে। অবজেক্ট আছে, অবজেক্টের ভিতরে কিছু ভ্যালুজ আছে। হুম। এটা অবজেক্ট না স্যার, এটা জেসন। এটা কি? জেসন। জেসন, Yes. ঠিক আছে। ওকে, কারণ জেসনের কি গুলা তো কি থাকে, স্ট্রিং আকারে থাকে, ঠিক আছে? হুম। ওকে, তাহলে এইটার ভিতরে কি থাকে? পেলোড মানে হচ্ছে ডেটা। পেলোড মানে কি স্যার? ডেটা। আচ্ছা, একটু মনে করেন তো পেলোড ওয়ার্ডটা আর কোথায় শুনছেন? জি স্যার, ইয়াতে শুনছি, কনটেক্সটে শুনছি স্যার, কনট্যাক্সে, রিডাক্সে। রিডাক্সে শুনছি। জি রিডাক্সে পেলোড আমরা পাঠাতাম না? মনে পড়ে? জি জি। জি পেলোড স্যার, পাঠাতাম। ওকে, তাহলে রিডাক্সে আমরা পেলোড শুনছি। তো অ্যাকশন পেলোড আমরা থেকে কি পাওয়া পাঠাই? যেত স্যার। হ্যাঁ, অ্যাকশন থেকে ভাগে, তো গুড। তো পেলোডে আমরা কি দিতাম স্যাররা? ডেটা। পেলোডের ডাটা গুলো দিতাম, যেগুলা ইয়া থেকে পাইতাম।
ইনপুট হ্যাঁ ফিল্ড থেকে স্যার। হ্যাঁ, তা আমরা ডেটা পাঠাইতাম তাই তো, হুম, ফাংশনের ভিতরে জি। ডেটা পাঠাইতাম। পেলোড মানে কি? ডেটা। এই ডেটাটা আমরা গোপন রাখি। এবার বুঝতে পারছেন যে আপনি যখন লিঙ্কে ক্লিক করেন ও বুঝে কেমনে এটা কোন ইউজার? জি স্যার, ভেরিফাই মেলে, মিলে দেখে। ঠিক আছে, ও এখান থেকে ডেটাটা কি করে, যে ডিকোডেড করে। বুঝতে পারছেন? আমরা এটা করব, ঠিক আছে। এরপরে কি আসে, একটা সিগনেচার। এখন আপনি যদি এই লিঙ্কটারে কাউরে দিয়ে দেন, আর যদি সবাই ভেরিফাই করতে পারে, তাহলে বিষয়টা খারাপ না? হুম। সবাই তো আমার ডেটা দেখতে পারবে। তো আমরা এই কারণে এখানে একটা কি ইউজ করি, সিক্রেট কি ইউজ করি। বুঝতে পারছেন? আর এটাকে বলে সিক্রেট কি বা জেডাব্লিউডি সিগনেচার। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। স্যার অ্যালগোরিদমটা বুঝতে না কি আসলে। অ্যালগোরিদম কি? অ্যালগোরিদম হ্যাশিং স্যার, এটা নিয়ে বাদ দেন। 256 এটা আপনি বুঝবেন না এখন। ঠিক আছে, বিভিন্ন হ্যাশ করার, ডেটাকে হ্যাশ করার বিভিন্ন অ্যালগোরিদম আছে। কোন ফরম্যাটে হ্যাশ হবে, ঠিক আছে। ও আচ্ছা, এক ধরনের হ্যাশিং। MD5, হ্যাঁ, এগুলাকে হ্যাশিং সিস্টেম বলা হয়, অ্যালগোরিদম। তো ওইগুলো আলাদা জিনিস, ওইটাতে আমরা যাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা। তো এইবার এটার একটা প্যাকেজ আছে, এটা হচ্ছে এনকোডার, আর এটা হচ্ছে কি, ডিকোডার। তো এই যে এনকোডার, আপনি এখানে চাইলে কোন একটা ডেটা দিয়ে এনকোডও করতে পারবেন, আবার এখানে এসে ডিকোডও করতে পারবেন, ঠিক আছে। তো আমরা চলেন এবার আসি আমাদের কোথায়, ভিএস কোডে। ভিএস কোডে দেখেন তো, আমাদের একটা সিগনেচার দরকার না? হুম। সিগনেচার দরকার। আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হলো, আচ্ছা, ইমেল ভেরিফিকেশন লিঙ্কটা আপনার কাছে পাঠাইলাম, তারপর আপনি যদি 2 দিন পর ওটার মধ্যে ক্লিক করেন, তাহলে কি হবে? ভ্যালিড তো থাকবে না, তার মানে একটা এক্সপায়ারি এক্সপায়ার, থাকে। এক্সপায়ার ডেট এক্সপায়ার ডেট থাকবে। থাকবে। এই তো, তার একটা এক্সপায়ারি ডেট থাকে। তাহলে আমরা কি করব, আমরা ইএনভি তে আইসা জেডাব্লিউডির কিছু ইনফরমেশন নেব, ঠিক আছে। তাহলে আমরা এখানে আসলাম, এখানে এসে আমরা বললাম জেডাব্লিউডি সিক্রেট। আরেকটা আমাদের আসবে জেডাব্লিউডি এক্সপায়ার, ঠিক আছে, জেডাব্লিউডি এক্সপায়ার। তা আমরা কতক্ষণের জন্য এক্সপায়ার করতে চাই? আমরা চাই 5 মিনিটের ভিতরে কি হয়ে যাবা, এক্সপায়ার হয়ে যাবা। আর এখানে আমাদের একটা সিক্রেট কি দিতে হবে। তো সিক্রেট কি দেওয়ার জন্য আমরা বললাম র্যান্ডম স্ট্রিং জেনারেটর, ঠিক আছে। র্যান্ডম স্ট্রিং জেনারেটর আমরা চলে আসলাম, এখান থেকে আমরা একটা র্যান্ডম স্ট্রিং জেনারেট করে নেব। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা র্যান্ডম স্ট্রিং জেনারেট করবো, আমরা 3টা র্যান্ডম স্ট্রিং জেনারেট করবো, কারণ 3টা আমাদের 3 কাজে লাগবে। তো আমরা 3টা র্যান্ডম স্ট্রিং জেনারেট করবো, আমরা জেনারেট বলবো জেনারেট। ওকে, আর আমি এটাকে কপি করলাম, কপি করে দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে কি করলাম, আমি একটা র্যান্ডম স্ট্রিং দিলাম। সিমিলার ভাবে আমরা আরো কিছু ইনফরমেশন নিব, ঠিক আছে। যেমন আমি এখানে বললাম এক্সেস টোকেন। এক্সেস টোকেন কি, আপাতত মাথা ঘামায় না। আপাতত আমি এখানে কিছু লিখে রাখি, যে এক্সেস টোকেন সিক্রেট। আমি এটার জন্য কি করলাম, এটাকে আমি এখানে বসাই। এখানে আমরা দিব এটাকে, যে 1 ডে। আর এইখানে আমরা আরেকটা টোকেন নিব। আমি জাস্ট লিখে রাখতেছি আপাতত, এগুলো আমরা যখন কাজ করবো আমি বলবো। রিফ্রেশ টোকেন সিক্রেট, এইখানে আমরা এটাকে বসাই। আর এইখানে তাহলে কি বসবে স্যার, রিফ্রেশ টোকেন এক্সপায়ারি। এবং এইটা আমাদের এক্সপায়ারি হয়ে যাবে 30 দিন। আমরা এটাকে একটু বড় দিব, ঠিক আছে। আমরা 3টা জিনিস এখানে নিয়ে রাখলাম আপাতত। তাহলে এবার আমাদের যেতে হবে হলো যে এই জায়গাটা, এবার আমাদের একটা মেল পাঠাইতে হবে। তাহলে মেল পাঠানোর সিস্টেমটা আমাদেরকে বিল করতে হবে, কি বলেন, তাই না? তাহলে মেল পাঠানোর সিস্টেমটা আমাদের বিল করব। বিল করার জন্য আমরা চলে যাব হলো যে কোথায়, আচ্ছা, আমি এখান থেকে একটু এটাকে কপি করে ইএনভি এক্সাম্পলে রেখে দিই, ঠিক আছে।
ওকে, এবার আমরা চলে যাব আমাদের মেইল পাঠানোর জন্য। তো মেইল পাঠানোর জন্য আমরা একটা ইউটিল বানাবো, ঠিক আছে? তো এই ইউটিলসে এসে আমরা বলবো মেইল ডট জেএস, ঠিক আছে? এবার আমরা মেল পাঠানোর জন্য কাকে ইউজ করতেছি? আমরা মেল পাঠানোর জন্য ইউজ করতেছি নোড মেলারকে। তো আমরা নোড মেলার ইউজেজে আসলাম, বলতেছে এখানে একটা ট্রান্সপোর্টার বানাইতে, এরপরে মেল মেল পাঠানো যায় আর কি। তো আমরা ডকুমেন্টেশনে গেলাম ইউজিং ইমেইল। আচ্ছা, আমাদের জিমেলেরটা চলে গেছি, তো আমাদের জিমেলেরটা দরকার নাই, আমাদের একটু ব্যাকে গেলেই হবে। নোড মেলারে চলে যাই, মূল ওয়েবসাইটটাতে। ওকে, এই যে এই কোডটাকে আমরা বুঝতে পাইতেছিলাম, পরে এটাকে এখানে আমরা বসালাম। তাহলে এবার এখান থেকে এসে বলতে হবে ইম্পোর্ট, এখানে আমরা বলবো কি নোড মেলারটাকে আমরা নিয়ে আসলাম। এবার এই নোড মেলারের কাজই হইলো কি করা? মেইল পাঠানো। এই নোড মেলারের কাজ কি? মেইল পাঠানো। পাঠানো। এবার মেইল পাঠানোর জন্য আমাদেরকে এখানে কিছু ক্রেডেনশিয়াল দিতে হয়। কি দিতে হয় তারা? ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়ালস দিতে হয়। এখন আমরা চাইলে গুগলের ক্রেডেনশিয়ালও ইউজ করতে পারি, বাট গুগলের ক্রেডেনশিয়াল ইউজ করাটা ঠিক না, একটা প্রফেশনাল ওয়ে না। আমরা যেহেতু আপাতত ডেভেলপমেন্ট ফেজে আছি, আমরা চাচ্ছি কি যে আমরা ডেভেলপমেন্ট ফেজে যেহেতু আছে, তাহলে আমরা চাই যে আমরা মেলগুলোকে টেস্টিং করব, যে মেল যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে? তো এই টেস্টিং এর প্রসেসটাকে মেনটেন করার জন্য, এই টেস্টিং এর প্রসেসটাকে মেনটেন করার জন্য আমাদের যেটা করতে হবে, 50-50 খা। ওকে, তো আমরা এই মেলটাকে টেস্টিং করার জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করব, সেটার নাম হলো মেল ট্র্যাপ। মেল ট্র্যাপ, ঠিক আছে? আমরা এটাকে ইউজ করবো কি? মেল ট্র্যাপ। এবার আমরা এই মেল ট্র্যাপে চলে আসলাম। এবার এখানে একটা ঝামেলা আছে আমার মনে হয়। তার আমি আপনাদেরকে সিস্টেমটা বুঝিয়ে দিব, কিন্তু আমি হয়তো বা ওইটারই ইউজ করবো, কারণ আমার মনে হয় এখানে একটা বানানো আছে, আর এই ফ্রি অ্যাকাউন্টে স্যার একটাই প্রজেক্ট বানানো যায়। তা আমি যে যদি বানানো থাকে একটা, তাহলে আমি ওইটার ইউজ করতেছি, আপনারা বুঝে নিয়েন, ঠিক আছে? তো ওকে, ওয়েল, এখানে আই থিঙ্ক নাই। তাইলে আমরা একটা কাজ করি, অনেকদিন পর ঢুকলাম এটা তো আমি, আর এটা কি? এটা ক্লোজ। ওকে, তা আমি এখানে গেলাম মেল টেস্টিং এর জন্য। এইখানে যে আমি যেটা করব, সর্বপ্রথম ইনবক্সে ক্লিক করলাম। আপনারা এরকম একটা ইনবক্সে চলে আসবেন, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আমি আপনাদের সামনে তৈরি করে দেখাই। তো আমি এখানে বলবো অ্যাড ইনবক্স, এখানে আমি একটা নাম দিব, তো আমি নাম দিলাম নাইক, ঠিক আছে? নাইক দিয়ে আমি সেভ করলাম, শুরু তৈরি হইলো। এবার এখানে আসার পর আমাদের লাগবে কি স্যার? নোট জেস। তাহলে আমি নোট জেসটাই ক্লিক করব। নোট জেসটাই ক্লিক করে আমি এতটুকু অংশকে কপি করব, কপি করে আমি এই জায়গাটায় এসে এটাকে বসায় দিব, ঠিক আছে? এবং আমরা একটু ভুল বসাইছি, আমি এইখানে এসে এইভাবে এটাকে বসাবো, আর এখানে আমরা করে দেবো কি? কনস্ট, ঠিক আছে? ট্রান্সপোর্টার, আমরা এটাকে ট্রান্সপোর্টার বানানটা ভুল আছে, এটা একটু খেয়াল রাখেন, এই জায়গা থেকে এটাকে সেম সেম দিতে হবে। আমরা ট্রান্সপোর্টার করে দিলাম। নোড মেলার ক্রিয়েট হোস্টটা আমাদের এটা হয়ে গেছে, পোর্ট এটা হয়ে গেছে, অথ এটা হয়ে গেছে, আর বাকি জিনিসগুলো আসছে। এবং এই সিকিউরটা যেটা ছিল সেটাকে আমাদের ফলস রাখতে হবে, এটা মাথায় রাখবে। এটা কি থাকবে স্যার? ফলস থাকবে। শুধুমাত্র প্রোডাকশন লেভেল পর্যন্ত এটা ফলস থাকে, এরপর এটা ট্রু হয়। তাহলে এইখানে চাইলে আপনারা আর একটা কাজ করতে পারেন, সেটা হলো কি? আমাদের নোড ইএনভি বলতে একটা বিষয় ছিল না স্যাররা? জি স্যার। মনে পড়ে? নোড ইএনভি আমরা নিয়ে রাখছিলাম, হুম। এটা এখানে মনে হয় পোর্ট সাজেশন। হোস্ট এগুলো কি স্যার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, সব বুঝে দিচ্ছি স্যার। আমি এটাকে একটু ওপেন করে নিয়ে আসি। এরপর আমরা এখানে বললাম নোড ইএনভি, এবং এখানে বললাম ডেভেলপমেন্ট। যদি করে ডেভেলপমেন্ট হয় তাহলে ফলস থাকবা, নাহলে কি থাকবা? ট্রু থাকবা। হোস্ট, হোস্ট কে? হোস্ট হইছে মেল ট্র্যাপ। হোস্ট কে? হোস্ট কে বলেন? মেল ট্র্যাপ। ক্লিয়ার? পোর্ট, কোন পোর্টে যাবে? এখানে বলা আছে কোন পোর্টে যাবে। আমরা আপাতত যেহেতু সিকিউর ইয়ে নাই, তাহলে আমরা বলবো এইটা, ঠিক আছে? সিকিউরড হয়ে গেলে তখন আমাদের 465 হাজার আর কি, ঠিক আছে? যেমন আপনার এখানে দেখেন নোট মেলারের বাই ডিফল্ট কত ছিল? এত না? তো পোর্ট তখন চেঞ্জ হয়, পোর্টটা ডিপেন্ড করে আপনি কোনটার সাথে কানেক্ট হচ্ছেন, কোন হোস্টের সাথে। সেটা যদি গুগল হয় তাহলে গুগলের পোর্ট হবে, মানে আপনার হোস্টটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবং হোস্টটা পোর্ট বলে দেয় যে কোন পোর্টে এটাকে রান করতে হবে। তা আমাদের জন্য আপাতত কত? 2500
25, ঠিক আছে। এরপরে সিকিউর, এটা ফলস হবে কারণ আমাদের এখন HTTPS নাই, ঠিক আছে। এর হচ্ছে আমাদের কি পাসওয়ার্ডটা, তাহলে পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে কপি করে নেই, এখানে ক্লিক করলে, এবং এই পাসওয়ার্ডটা আমাদের বসবে কই, এইখানেতে। এবার এই পাসওয়ার্ড গুলোতে কখন এভাবে রাখা যাবে, কই নিয়ে যেতে হবে এগুলো রে? ইএনভি ইএনভি ফাইল। এ তো গুড, শিখা ফেলছেন। আর আমরা এখানে আসবো, এখানে এসে বলবো কি, আমরা এখানে এসে বলবো হ্যাশ মেইল সার্ভিস। তো মেল সার্ভিস আমরা বললাম যে মেল সার্ভিস, আমাদের মেল সার্ভিসটা কি হবে, আমাদের মেল সার্ভিস হবে এইটা। এটা হচ্ছে মেল পোর্ট, এটা হচ্ছে মেইলের ইউজার। তো আমরা এখানে ইমেল লিখে রাখছে, তো আমি এখানে মেল করে দিই। মেল সার্ভিস, মেল পোর্ট, তারপরে কি মেলের আমাদের একটা কোড আছে না, তাহলে এইটা, এটাও কাট করে নিয়ে গেলাম, এটাকে কাট করে আমরা বসা দিব এই জায়গাটায়। তারপর আমাদের হইলো যে কি এইটা, এটা কি মেল পাস, ঠিক আছে। তাহলে আমাদের এখানে এসে বলবো মেল পাস, আর মেল পাসে আমরা বসা দেবো কোনটাকে, এটাকে, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু অংশ ডান লেখা। এবার আমাদের কি করতে হবে, আমাদের কনস্টে এখানে চলে আসতে হবে, কনস্টের এই জায়গাটা এসে আমরা কি বলবো, আমরা বলবো কনস্ট কি কি নিতে হবে স্যাররা, জেডব্লিউডি সিক্রেট লাগবে, তারপরে কি লাগবে বলেন, কনস্ট জেডব্লিউডি এক্সপায়ারিটা লাগবে না, আমাদের একটা কি ছিল বলেন তো, এক্সপায়ারি ছিল। এক্সপায়ারি এক্সপায়ার। ছিল। তাহলে আমাদের লাগবে কোনটা, এক্সপায়ারি ইন। এক্সপায়ারি ইন। তাহলে এটা আমাদের বসা দিতে হবে, তো এটাও বসা দিলাম, জেডব্লিউডি এক্সপায়ারি ইন। ওকে, তারপর আমাদের কি ছিল, এক্সেস টোকেন ছিল না তাররা, হুম। জি স্যার। কনস্ট, তাহলে আমরা বলবো এখানে কি এক্সেস টোকেন সিক্রেট, তারপরে কি ছিল কনস্ট এক্সেস টোকেন এক্সপায়ারি ছিল না একটা, এক্সপায়ারি ইন। হুম। তারপরে সিমিলার ভাবে কি ছিল, কনস্ট রিফ্রেশ টোকেন সিক্রেট, আর একটা কি রিফ্রেশ টোকেন এক্সপায়ারি। আর তারপর আমাদের কি ছিল স্যাররা বলে, ভুলে গেছেন, মেইল, নিচে দেখা লাগবে। মেইল হোস্ট, মেইলের হোস্ট ছিল একটা। তাহলে প্রথম আমাদের আসবে হলো যে আমরা এখান থেকে নেই, দেখেন এটাকে একটা ই করা যায় জানেন, এরকম করেন, এরকম করে ধরবেন, ধরে কপি করবেন, কপি করার পর এখানে আসবেন, এখানে আসার তো পর কপিটা কিভাবে করলেন ওইটুকু লেখা? কপিটা কিভাবে করলাম, হ্যাঁ, নাকি ওই যে পুরো লাইন অল্টার ধরে কপি ধরে, করলেন? অল্টার ধরে ধরে, আচ্ছা, ওটা তো বুঝছি, বাট ওই ওয়ার্ডটা কপি করলেন না পুরো লাইনটা? খালি ওয়ার্ডটা, এই যে এতটুকু, এতটুকু কপি করছি। এবার আমি এখানে কি করলাম, এখানে আমি চারটা নিলাম, এবার আমি বললাম আচ্ছা এখানে ভেবে ধরা যাবে না, তাহলে আমরা বলবো কি কনস্ট, মানে কনস্ট আমরা কি করলাম ডুপ্লিকেট করে কটা বানাবো, চারটা। চারটা। আমাদের চারটা ছিল, এবার এখানে আমি একটা স্পেস দিলাম, উইন্ডোজ বি দিয়ে আমি কি করলাম পেস্ট করলাম, এবার আমি এখানে লিখবো, এবং এখানে এসে বলতে হবে কি প্রসেস প্রসেস ডট ডট ইএনভি। ডট ইএনভি ডট, এবার আবার কি পেস্ট করে দিব, এটা পেছে। ঠিক আছে। হুম। আর এবার এখানে এসে কমা দিয়ে আমরা জাস্ট ওই সবগুলোকে আমাদের বলে দিতে হবে, তো এআই এখানে আমাদের একটা ভালো হেল্প করে, যে সাজেশনটা দিয়ে দেয়, এবং আমাদের এ পর্যন্ত কিন্তু ডান। ক্লিয়ার এতটুকু বলেন। জি স্যার। স্যার, আমার ডবল জি স্যার। কোটেশন জিনিসটা এখনো সলভ হচ্ছে না। কি, যেটা বললেন যে ওই যে ডবল কোটেশন আমরা করলাম না হুম, সে প্রিটিয়ারে, ওইটা তো হচ্ছে না স্যার। হ্যাঁ ওর তো কিছু আমার দেখতেছি তো না স্যার। সিঙ্গেল কোটেশন হয় না, ডবল কোটেশন হয়ে যায়। এই যে দেখেন আমি কন্ট্রোল অল্টার শিফট এফ ধরে ক্লিক করলাম, দেখছেন সিঙ্গেল কোড হয়ে গেছে। আচ্ছা, অল্টার শিফট এফ। ওকে স্যার। ঠিক আছে, এবার আমরা এটাকে করে দিলাম। এইখানে একটা সেটিং এর গ্যাঞ্জাম লাগে কি, দেখেন আমি যখন অল্টার শিফট এফ দিচ্ছি, দেখেন এটা সেট কিন্তু এভাবে হচ্ছে, কিন্তু কন্ট্রোল এস দিলে এভাবে হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে, কারণ আমার তো প্রিটিয়ার এক্সটেনশনটা আছে, ওর আবার কিছু সেটিং থাকে, তো অনেক সময় ওভারল্যাপ করে দেয়, ঠিক আছে। তো আপাতত আমরা এটাকে অ্যাড করলাম, এবার আমাদের মেলের এই জায়গাটা এসে এসে কি বসাতে হবে বলেন তো, মেইল সার্ভিস, তারপরে কি হবে স্যার, এখানে মেল পোর্ট হবে না, মেইল পোর্ট, তারপরে এখানে কি মেইল
ইউজার, আর এখানে কি আমাদের মেইন পাস, ঠিক আছে, আর এখানে ডট জেস হবে, ঠিক আছে। তাহলে আমাদের এতটুকু কাজ হয়ে গেল, এবং আমাদের পোর্টটাকে আমরা একটু মাথায় রাখবেন 225 ছিল, তাহলে এটাকে আমরা পোর্টটাকে 225 করে দিলাম। ক্লিয়ার এতটুকু স্যাররা? ওকে। জি স্যার। স্যার মেল পোর্ট, মেল ইউজার এগুলা কি মেলে থাকে? হ্যাঁ, মেল পাঠানোর জন্য এগুলো ইউজ হয়। আমাদের সার্ভার রান আছে, সবকিছু ঠিকঠাক। এবার আমাদের মেইল পাঠানো হয়ে গেল। এইবার এই জায়গাটা দেখেন কিছু ইনফরমেশন আছে স্যার, জি এটাকে স্যার। আমাদের একটু গুছাইতে হবে, তো আমরা এটাকে বাদ দিব। এটাকে বাদ দিয়ে আমরা এই জায়গা থেকে এতটুকু অংশ বাদ দিলাম এবং এতটুকু অংশকে বাদ দিলাম। এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা একটা ইসের ভিতরে নিয়ে যাবো, একটা ফাংশনের ভিতরে নিয়ে যাবো, ঠিক আছে। এই সম্পূর্ণ জিনিসটা কি করবো, একটা ফাংশনের ভিতরে আমরা রেখে দিব। তার আমরা এটা বললাম একটা ফাংশন, একটা ফাংশন হবে, ঠিক আছে, সেন্ড মেইল নামে। সেন্ড মেইল নামে আমাদের একটা ফাংশন হবে, এবং এই ফাংশনের ভিতরে কি থাকবে, অপশনস নামে আমরা একটা প্যারামিটার নিব, আর এটার ভিতরে এগুলা থাকবে আপাতত। তো এখানে একটা অ্যাওয়েটের ঝামেলা দিচ্ছে, এবং এই অ্যাওয়েটের ঝামেলাকে আমরা ঠিকঠাক করবো কিভাবে, আমরা অ্যাসিং বলে দিলাম, ঠিক আছে। তো আমরা এখানে একটা অপশন নিছি, আর এখানে সেন্ড মেলটাকে আমরা এক্সপোর্ট করে দিব। এই সেন্ড মেল ফাংশন দিয়ে আমরা মূলত মেল পাঠাবো। দেখেন আমাদের কি একবার মেল পাঠাতে হবে নাকি অনেকবার মেল পাঠাতে হবে, অনেক ধরনের মেল পাঠাতে হবে? অনেক ধরনের, অনেকবার স্যার। তো অনেক ধরনের মেল পাঠানোর জন্য আমরা একটা বয়লার প্লেট রেডি করে নিতে পারি না, যেটা ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের মেল পাঠাতে পারবো? জি। ওকে, তাহলে এবার দেখেন এইখানে আমাদের এখানে একটা মেইলের ইনফরমেশন দিতে হবে। তো আমরা বললাম কনট্যাক্ট, আর এখানে আমরা বললাম নাইক.কম, ঠিক আছে। এরকমই তো থাকে তাই না ই কমার্স গুলোতে। আর এখানে আমরা বলে দিলাম নাইক, ঠিক আছে, এবং ছোটতেই নাইক। ওকে, আর এইখানে কাকে মেল পাঠাবো এটা বলতে হবে না স্যাররা? জি স্যার। আর এটা কি ডায়নামিক হইতে হবে না? জি স্যার। তাহলে আমরা এখানে বলতে পারি কি অপশন মেইলস এর হইতে মানে পারে। কি ডাইনামিক হয়ে যাওয়া, ডাইনামিক্স? এখানে আমরা অবজেক্ট পাঠাবো একটা, হ্যাঁ। সেখানের মেলগুলো সব এখানে এসে বসবে, বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখানে একটা জিনিস করতে পারি যে আহ আচ্ছা, সিঙ্গেল মেইলই যেহেতু আমরা পাঠাবো, আমরা মেইলই নিই, ঠিক আছে আপাতত। পর আমরা ওটা দেখাবো না, কারণ আবার আপনাদের কাছে আবার একটু ওভার হয়ে যেতে পারে। তো এখানে তারপরে কি আসবে স্যার বলেন তো, অপশন ডট সাবজেক্ট। এই যে টেক্সট, এই টেক্সটটা কি জানেন? এই টেক্সটটা হলো অনেক সময় এমন হইতে পারে যে আপনি যাকে মেল পাঠাচ্ছেন তার ফোনে এসটিএমএলটা সাপোর্টই করে না, হইতে পারে না, তার ফোন অনেক পুরানো। বাটন ফোন হতে পারে। হইতে পারে বাটন ফোনে তো অবশ্য ও, মিল ইন্টারনেট যাবে কানেকশন না। থাকলে মেল যাবে ঠিক না, আছে। ঠিক আছে। কিন্তু হইতে পারে তার ফোনটা এত পুরানো যে এসটিএমএল নিচ্ছে না, বা কোনো কারণে এসটিএমএলটা ভেঙে যাচ্ছে, হইতেই পারে, হুম। ঠিক আছে। তখন তাকে আমরা একটা প্লেন টেক্সট দেখাবো, সেটারই প্লেন টেক্সট হতে পারে, তার ডিজাইনটা পাচ্ছে না, তাই তো, জি স্যার। ঠিক আছে। তখন আমরা তাকে কি দেখাবো, একটা প্লেন টেক্সট দেখাবো। তো এটা হচ্ছে সেই প্লেন টেক্সট। এখন আমার বলেন তো, প্লেন টেক্সটটা কি ফিক্স থাকবে নাকি চেঞ্জ হবে বারবার প্রতিটা মেলের জন্য? ফিক্স থাকবে তো স্যার। ফিক্সড থাকবে কেন তো ফিক্স স্যার। থাকবে? আচ্ছা, টেক্সটটা এটা তো প্লেন ফিক্স টেক্সট থাকবে না। না, কারণ সবাইকে তো একই মেসেজ দেবো বুঝেন না, আমি। বুঝেন না, না না, কেন সবাইকে একই মেসেজ দিব? রিয়াজুল্লাহ যদি আমি মেল ভেরিফিকেশন মেল পাঠাই, আর যদি আশিক রে আমি মেল ভেরিফিকেশন মেল পাঠাই, মেসেজ কি এক হবে? হ্যালো রিয়াজুল, হ্যালো আশিক, নাম চেঞ্জ হবে না? হ্যাঁ, নামটা চেঞ্জ হবে, বাট ডায়নামিক, হ্যালোটা থেকে। এটার নামটা কই থাকে? হ্যাঁ, ঠিক আছে, মেলের টেক্সটের মধ্যেই বডিতে থাকবে। থাকে না, জি বডিতে স্যার। থাকে না। হুম। আপনারা এই টেক্সটটা মাথায় নেন, এই টেক্সটটা তখনই দেখাবে যদি কোনো কারণে এসটিএমএলটা শো করানো পসিবল না হয়। এটা ওয়ান কাইন্ড অফ ইমেজের অল্টারনেটিভ থাকে না, ট্যাগ, জি স্যার। সিমিলার ওই রকম কাজ করে, বুঝতে পারছেন? হুম। তাই এবার আমি যদি মেইল পাঠাই, আমি কি শুধু ভেরিফিকেশন মেল পাঠাবো, পাসওয়ার্ড রিসেট মেল পাঠাবো না? পাঠাবো। তো বিভিন্নটার জন্য বিভিন্ন ধরনের হবে, জি স্যার। টেমপ্লেট বিভিন্ন হবে, সবগুলোর জন্য সেম টেমপ্লেট হবে না, হুম। টেমপ্লেটও তো আলাদা হবে। তো এইটার জন্য আমরা এখানে কি করবো, এটাকে ডায়নামিক নেবো। কিভাবে নেবো? ডায়নামিক নেব, ঠিক আছে। তাহলে আমরা এখানে বলবো কি
আমরা এখানে বলবো অপশনস ডট টেক্সট না, ঠিক আছে? এবার এখানে একটা মজার বিষয় চলে আসবে। মেইলের ফরম্যাট তৈরি করার জন্য বা মেইলের যে টেমপ্লেট গুলা, এই টেমপ্লেট তৈরি করার জন্য আমরা একটা প্যাকেজ ইউজ করতেছি যার নাম হলো মেইলজ্যান। আমরা ইনস্টল করছিলাম না মেইলজ্যান? জি স্যার। জি স্যার। এইটা আমাদের কি করে, এইটা আমাদেরকে বিভিন্ন ফরম্যাট তৈরি করে দেয়। যেমন এই যে এরকম ফরম্যাট, বুঝতে পারছেন? একটা বেসিক ফরম্যাট কি করে মেলজেন আমাদেরকে তৈরি করে দিতে পারে। তো এই মেলজেনকে আমরা যেহেতু ইউজ কেসে নিব, তাহলে আমাদেরকে মেলজেনের মতো করে কাজটা করতে হবে। তা আমরা এখানে বলে দিব যে মেল জেনারেটর, ঠিক আছে? আমরা আপাতত মেল জেনারেটরটাকে দাঁড়ান, এখানে মেল বডি আর এখানে মেল টেক্সট। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এখানে আমরা মেল জেনারেটরে ওয়েট একটা মিনিট, আমরা ওকে, আচ্ছা এখানে আমাদের তো তাহলে ইমেল বডি আর ইমেল, আচ্ছা এটাকে আমরা একটু পরে নিয়ে আসি তাহলে, দাঁড়ান একটু এটাকে এভাবে রাখি আপাতত। ওকে, এটা আমাদের এখানে একটা ইনফো লেখা আছে, এই ইনফো লেখাটা আমরা দিব না, আমরা এটাকে নাম দিলাম মেইল। আর এই মেইলটাকে আমরা নিচে কল করব, ঠিক আছে? তো কল করার জন্য আমরা এখানে বলবো ট্রাই ক্যাচ, এবং এই ট্রাই ক্যাচের এইখানে আমরা বলবো অ্যাওয়েট, এবং এই অ্যাওয়েটে আমরা মেইলটাকে কি করে দিব, কল করে দিব। আর যদি কোনো কারণে কোনো এরর ঘটে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এপি এররটাকে নিয়ে আসবো সার্ভার এরর, ঠিক আছে? আমরা এখান থেকে এপি এররটাকে কি করে দেবো, থ্রো করে দেবো, ঠিক আছে স্যাররা? জি স্যার। ওকে, এইবার এই মেলের এই ফরম্যাটটাকে তৈরি করতে হবে। তো ফরম্যাট তৈরি করার জন্য আমরা যেটা করব, ফরম্যাট তৈরি করার জন্য আমাদের যেতে হবে মেলজেনের কাছে। কার কাছে যেতে হবে? মেলজেনের কাছে। তো আমরা বললাম মেলজেন তুমি কি করো, তুমি ইনপুট করো মেলজেনকে। আমি এখান থেকে মেলজেনটাকে ইনপুট করে নিয়ে আসলাম, মেলজেনটাকে। এবার মেলজেনটার জন্য আমাদের এইটুকু কোডটাকে নিতে হবে, কনফিগ করতে হবে মেলজেনটাকে। তা আমরা কনফিগ করব কোথায়? আমরা কনফিগ করব আমাদের এই জায়গাটায়, ঠিক আছে? তা আমরা এই জায়গাটায় কি করলাম, মেলজেনটাকে কনফিগ করলাম। আমরা এই জায়গাটায় কি করছি, মেলজেনটাকে কনফিগ করে নিচ্ছি। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি মনে করেন যে না স্যার মেলজেনকে আমি এদিকে কনফিগ করতে চাই না, তাহলে আমরা এখানে বলতে পারি কনস্ট, বা একটা ফাংশন নিতে পারি, ফাংশন মেইলজেন কনফিগ, ঠিক আছে? মেলজেন কনফিগ নামে আমি একটা ফাংশন নিলাম, এবং এই ফাংশনের ভিতরে আমি কি করলাম, মেলজেনটাকে কনফিগ করব। তা আমি এখানে কনস্ট করে দিব। আমি কোডটা কিন্তু কপি পেস্ট করে নিয়ে আসছি, এটা কোনো আহামরি কিছু না, যেটা আমি কপি পেস্ট করে আছে মেল জেনারেটর। আর এইখানে দেখেন আপনারা প্রোডাক্টের লোগো দিতে পারেন চাইলে, তারপর আপনারা এখানে নেম দিতে পারেন। তো আমরা মেল জেনের জায়গায় দিয়ে দিব কি, নাইক। আর এইখানে আমরা একটা রাউটের লিঙ্ক দিয়ে দিতে পারি, চাইলে লিঙ্ক দিতে পারি যে কোন লিঙ্ক থেকে যাবে। তা আমরা আপাতত নাইক.কম এরকম একটা কিছু দিয়ে রাখলাম, ঠিক আছে আপাতত। আর লোগো চাইলে দিতে পারেন স্যাররা, অপশনস আছে বিভিন্ন। তা এই প্যাকেজটা একটু রিড করলে আপনারা পেয়ে যাবেন। এইবার লোগোটা ওরা দিলে যে, রিয়েল মনে হয়েছে। লোগো তো নাই আমাদের কাছে। ও হ্যাঁ। ওকে, এরপর আমাদেরকে এই দুইটা জিনিস নিতে হবে। আমরা কিন্তু এই উপরের অংশটুকুকে অ্যাভয়েড করে যাচ্ছি, আমরা নিচ্ছি কোন দুটাকে জিনিসকে, এই দুইটা জিনিসকে। জেনারেটর এইচটিএমএল ইমেল। হ্যাঁ, এই ফরম্যাটটা আমরা একটু পর নিয়ে আসতেছি। তা আমরা কি করলাম, আমরা এই জায়গায় এসে বললাম এইটা, ঠিক আছে? একটা কি মেল কনস্ট, এখানে বডি, কনস্ট মেল বডি, আর এটা কি? মেল টেক্সট। তাহলে এবার বুঝতেছেন মেল বডি আর মেল টেক্সট বলতে কি মিন করতেছে? ক্লিক হচ্ছে মাথায়? দেখেন তো এখানে মেল বডি মেল টেক্সট আছে কিনা। জি স্যার আছে। মেল বডি মেল টেক্সটটা আছে। এবার আমরা এই মেল বডি মেল টেক্সটটাকে এখান থেকে কি করে দেবো জানেন, রিটার্ন করে দেবো। কি করব, রিটার্ন করে দেবো মেল বডি মেল টেক্সটটাকে। এখন এই যে ইমেলটা, এই ইমেলটাতে কিন্তু একটা ফরম্যাট না, হুম। এখন এই ফরম্যাটটা কিন্তু প্রতিবার কি হবে, চেঞ্জ চেঞ্জ হবে। হবে, ঠিক না? হুম। চেঞ্জ যেহেতু হবে, তাহলে এটাকে আমাদের ডাইনামিক নিতে হবে। আমরা এখানে নাম দিলাম কি, মেইল ফরম্যাট। এবং এই মেইল ফরম্যাটটা কই বসবে স্যাররা, এখানে এসে। এইখানে বসবে। আর এই যে মেইল কনফিগ আছে,
এরা কল হবে কোথায় জানেন? এইখানেতে। এখানে আমরা বলবো কনস্ট অপশনস ডট মেইল ফরম্যাট। আর এই মেল বডি চলে যাবে কোথায় জানেন? এখানে। আর এই মেল টেক্সটটা চলে যাবে আমাদের এইখানে। আমরা পুরো একটা ডাইনামিক সিস্টেম তৈরি করতেছি, যার ফলে এখন আমরা যে কোনো মেল যে কোনো জায়গায় খুব ইজিলি পাঠাইতে পারবো, শুধুমাত্র আমাদের এই সেন্ড মেল ফাংশনটা ইউজ করে। এবার মেল আমি এখানে দিলাম, এবার আমাদেরকে ফরম্যাট বানাইতে হবে না স্যাররা? জি স্যার। ফরম্যাট বানাইতে হবে। এখন আমরা ফরম্যাট বানাবো। ফরম্যাট বানানোর জন্য আমরা চলে আসবো এই নিচে। এখানে আমরা বানাবো আপাতত আমাদের কি মেল ভেরিফিকেশন কনস্ট, কনস্ট না দিয়ে আমরা ফাংশন দিব। ফাংশন ভেরিফাই ইমেল, এটার একটা ফরম্যাট আমরা চাচ্ছি। তো দেখি আমাদেরকে দেয় কিনা। সুন্দর একটা ফরম্যাট দিয়ে দিলে, আমাদের এআই দিয়ে দিছে। তো আমাদের এখানে দেখেন মেইলের নেমটা বলতেছে কি মেল থেকে নেম। তো আমাদের এইভাবে না, আমরা এটাকে সুন্দরভাবে আমাদেরকে সাজাইতে হবে। তো আমাদেরকে এখানে কি করতে হবে? নেমটা দিতে হবে, তাই না? তা আমরা এখানে আহ ইসের নেমটা দিতে পারি, নেম। তাহলে আমাদের কি কি লাগবে স্যাররা বলেন তো? নেমটা লাগবে। আর এই জায়গাটা স্যার একটা ভেরিফিকেশন ইউআরএল যায়। এখানে কি যায় স্যাররা? একটা ভেরিফিকেশন ইউআরএল। ভেরিফিকেশন ইউআরএল। তো আমরা এখানে একটা ভেরিফিকেশন ইউআরএল পাঠাবো, ভেরিফাই ইউআরএল। তাহলে এটা আমাদের কি করতে হবে? এখান থেকে নিতে হবে হুম। ভেরিফাই ভেরিফাই ইউআরএল। ঠিক আছে। আর এই সেন্ড মেলটাকে ওরা এখানে কল করে দিছিল। তো আমরা এটাকে আপাতত এখানে কল করতে চাচ্ছি না, এটা আমি এই গ্যাঞ্জামটা যেতে চাচ্ছি না আপাতত। আমি এটাকে দেখাচ্ছি, সমস্যা নাই। তো মেল ফরম্যাটটা কি করবে জানেন? রিটার্ন করবে। মেল ফরম্যাটটা কি করবে? রিটার্ন করবে। দেখেন এখান থেকে মেলটাকেই কিন্তু এখানে বসানো হয়েছিল। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে সরাসরি কি লিখতে পারি? রিটার্ন লিখে দিতে পারি। ঠিক আছে। সরাসরি আমরা কি করলাম? রিটার্ন লিখে দিলাম। বডিতে নেমটা যাবে, আমরা পাস করার টাইমে নেমটা পাস করব, ভেরিফাই ইউআরএলটা পাস করব। কয়টা জিনিস পাস করতে হবে স্যাররা? দুইটা। একটা কি নেম, একটা কি ভেরিফাই ইউআরএল। এখানে দেখেন নাম, ইন্ট্রো, অ্যাকশনে, ইনস্ট্রাকশন, বাটন, একটা বাটন যাবে আর একটা আউটরো যাবে। ঠিক আছে। এটাকে আমাদের পাঠাইতে হবে। তো এটাকে আমরা কি করলাম? ভেরিফাই মেলটাকে আমরা এই জায়গায় বসা দিলাম ফরম্যাটটাকে। যখনই আমরা এটাকে কল করব ভেরিফাই মেল গুলাকে, তখন আমরা এই জিনিসগুলা ডেটাগুলা পাস করে দেব। ডেটাগুলো আমরা কি করব? পাস করে দেব। তো পাস করার জন্য আমরা এতটুকু ফরম্যাটটাকে বানাইছি। এবার আমরা বলেন এই জায়গাটা কোনো কোশ্চেন আছে কিনা? মেলা কোট লেখা হয়েছে, তাই না? জি স্যার, অনেক কিছু লিখছে। স্যার একটু দ্বিতীয়বার দেখতে হবে, ইনশাল্লাহ সব হয়ে যাবে। বুঝি নাই স্যার। হ্যাঁ একটু নতুন জিনিস তো, হ্যাঁ, একটু দেখতে হবে বুঝতে আর তো ভালো। অসুবিধা হবে, এটা স্বাভাবিক। এইটাতে আমি এগ্রি যে বুঝতে অসুবিধা হবে। বাট কোনটা কি কাজ করতেছে সেটা বুঝতেছেন কিনা এটা বলেন আমার। জি স্যার, এটা তো বুঝতেছি অবশ্যই, ওইটা এটাই বুঝতে পারলে চেষ্টা। হ্যাঁ, ওইটাই আমার দরকার। তাহলে মেল ফরম্যাট, আচ্ছা এখানে একটা আমি মনে হয় হ্যাঁ মেল হ্যাঁ ঠিক আছে, সমস্যা ফাংশন কল করছে, মেল ফরম্যাট পাস করবো। তাহলে এবার আমাদের এতটুকু পর্যন্ত হয়েছে। আমরা এটা দিয়ে মেল পাঠাবো। মেলটা পাঠাইলে আপনারা ক্লিয়ার হবেন। তো একটু কি ব্রেক নিবেন? জি স্যার, 5 মিনিটের একটা আমার মনে ব্রেক হয় দেন। 5 মিনিটের একটা ব্রেক নেন, কারণ অনেকগুলো জিনিস দেখছি। তো আমি এইখানেই রাখি আমার কোডটাকে। চাইলে আপনারা একটু, যদি মনে হয় যে না একটু রিডেবল করতে চাচ্ছেন, তাহলে আমি একটু ছোট করে দিই আয়ত তথ্য, অ্যাটলিস্ট একটু বুঝতে পারবেন। ঠিক আছে, যদি মনে হয়। তা আমরা একটা 5 মিনিট একটা ব্রেক নিই। জি ঠিক স্যার। আছে। ওকে। তো এবার আসেন, আমরা মেলটা আমাদের পাঠাইতে হবে। এখন মেল পাঠানোর জন্য আমরা চলে যাবো কোথায়? কন্ট্রোলারের কাছে। এবার কন্ট্রোলারের কাছে এসে আমরা মেল পাঠানোর আগে আমাদের টোকেন জেনারেট করতে হবে। কি জেনারেট করতে হবে? টোকেন। ভেরিফাই করার জন্য টোকেন জেনারেট করতে হবে।
তো টোকেন জেনারেট করার জন্য আমরা আসবো মডেলের কাছে। আমি আপনাদেরকে একটা সিস্টেমে দেখাচ্ছি, সেটা হচ্ছে মডেলের মাধ্যমে। ঠিক আছে, তা আমরা মডেলের এখানে এসে আমরা বলতে পারি ইউজার স্কিমা তুমি একটা কাজ করো, তুমি তোমার মেথডস এর ভিতরে, ঠিক আছে, কিছু মেথড অ্যাড করো। মেথডস এর ভিতরে কি করবা? কিছু মেথড অ্যাড করো। তো প্রথমে তুমি অ্যাড করো একটা হচ্ছে কম্পেয়ার পাসওয়ার্ড। স্বাভাবিকভাবে সাইন আপের ক্ষেত্রে যখন হ্যাশিং করছে, সাইনিং এর ক্ষেত্রে আমাদের কম্পেয়ার করতে হবে না? সেটা বলেন, লগইন যখন করব। জি তা স্যার। আমরা প্রথমে একটা বললাম, আমরা বললাম তুমি কি করো, তুমি আগে কম্পেয়ারটা করো। এখানে মাথায় রাখবেন, এখানে কখনো অ্যারো ফাংশন দিয়েন না, ঠিক আছে? তো কম্পেয়ার করার জন্য কি বলছে, যে পাসওয়ার্ডটা নিতে হবে, যে মূল পাসওয়ার্ডটা কি যেটা ইউজার দিবে, সেটার সাথে আমরা রিটার্ন করব কি, আমরা বলবো বিক্রিপ, তুমি কি করবা, কম্পেয়ার করবা। বিক্রিপের ভিতর থেকে কি কম্পেয়ার করবা, কোনটাকে, আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা আর তোমার কাছে যে পাসওয়ার্ডটা আছে সেটা, সেটা কম্পেয়ার করে আমাকে ট্রু ফলস রিটার্ন করবা। কি রিটার্ন করবা? ট্রু ফলস। ঠিক আছে, বিক্রিপ কম্পেয়ার কি রিটার্ন করে? ট্রু অর ফলস। ঠিক আছে, এবং এটা আপনারা কিভাবে বুঝবেন দেখেন তো, বলছে কি রিটার্ন করে দেখেন তো, বুলিয়ান বুলিয়ান। আর এটা কি একটা প্রমিস। প্রমিস। তাহলে প্রমিস হলে অ্যাওয়ার্ড দিতে হবে, হুম। আমরা অ্যাওয়ার্ড দিচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপর আমরা বললাম আচ্ছা তুমি তো এটা করলা, তুমি আরেকটা কাজ করো, তুমি এখানে আরো কিছু মেথড অ্যাড করো। ঠিক আছে, তো আমরা বললাম তুমি কি করবা, তুমি আরো কিছু মেথড তোমার ভিতরে অ্যাড করে রাখো। সেই মেথড গুলো কি? সেই মেথড গুলো হলো, প্রথমে আমাদের একটা লাগবে কি, জেডাব্লিউটির ভেরিফাই করার জন্য লাগবে না স্যাররা? হুম। তা আমাদের একটা ভেরিফাইড জন্য লাগবে। তা আমরা একটা কাজ করতে পারি, আহ আমরা এখানে একটা বলতে পারি যে কি বলে, মেইল টোকেন। তো আচ্ছা, জেডাব্লিউডি টোকেন, আমরা একটা বলি যে জেডাব্লিউডি টোকেন, আমরা এরকম নামে নিয়ে নেই জেডাব্লিউডি টোকেন। তো জেডাব্লিউডি টোকেন তুমি কি করবা, তুমি একটা ফাংশন নিবা। ঠিক আছে, এই ফাংশনে তুমি কি করবা, তুমি জেডাব্লিউডি থেকে টোকেনটাকে জেনারেট করবা। কি করবা? টোকেনটাকে, কোনটার জন্য? ইমেল ভেরিফিকেশনের জন্য হতে পারে, পাসওয়ার্ড রিসেটের জন্য হতে পারে। তো আমরা একটা ফর্মে নিলাম জেডাব্লিউডি টোকেন। জেডাব্লিউডি টোকেনটা কিভাবে কাজ করে, আমাদের প্রথমে যেটা করতে হবে, আমরা ইম্পোর্ট করব কাকে, জেডাব্লিউডি টাকে। কোথা থেকে ইম্পোর্ট করব? জেসন ওয়েব টোকেন প্যাকেজ থেকে। ঠিক আছে, তো বললাম জেডাব্লিউডি সাইন। আপনারা যদি একটু গুগলে এসে সার্চ করেন জেডাব্লিউডি এমপিএম, এই দেখেন জেডাব্লিউডি সাইন। ঠিক আছে, তা আমরা বললাম কি, জেডাব্লিউডি সাইন তুমি কি করবা, সর্বপ্রথম জেডাব্লিউডি সাইন কি নিবে জানেন? পেলোড। কি নিবে স্যাররা, বলেন কি নিবে? পেলোড। হ্যালো। পেলোড। তাহলে আমি বললাম পেলোডে তুমি কি নিবে, একটা আইডি। অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট। অবজেক্টের ভিতরে কি নিবা? আইডি। আইডি। কোন আইডিটা নিবা? দিস ডট আইডি। কোন আইডিটা নিবা? দিস দিস ডট ডট আইডি। আইডি। তারপর আমি বলতে পারি তুমি আরেকটা কাজ করো, আহ চাইলে আমরা ইউজার নেমটাকেও নিতে পারি। কাকে নিতে পারি? ইউজার নেম। ইউজার নেমটাকেও নিতে পারি। এবং পাশাপাশি আমরা কাকে নিতে পারি, আমরা মেলটাকেও নিতে পারি। ঠিক আছে, এইখানে আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারেন স্যাররা, এইখানে এসে ইন্ডেক্সটাকে ট্রু করতে পারেন। ঠিক আছে, ইন্ডেক্স ট্রু করে দেন এইটার ক্ষেত্রে এবং মেইলের ক্ষেত্রে। এই ইন্ডেক্স ট্রু মানে হয়েছে স্যার, যেটা মিন করে সেটা হলো যে আপনি আমরা এইখানে ইন্ডেক্স ট্রু করা মানে হচ্ছে তুমি এটাকে ইন্ডেক্সিং এ রাখো। কারণ মোস্ট অফ দ্য কেসে আপনি কি ইউজার নেম এবং মেলের উপরে বেস করে ডাটাবেসে সার্চ করবেন না, কোয়েরি করবেন না? এটা তো ইউনিক, জি এবং স্যার। এগুলোর উপরে বেস করে তো সার্চ করতে হবে। তাহলে এগুলোকে ইন্ডেক্স করে দেওয়া ভালো। ঠিক আছে, তাহলে ডাটাবেস অপটিমাইজ থাকে। এরপর আমাকে এখানে বলতে হবে যে আচ্ছা এই ডেটাগুলো নিবা, এবার জেডাব্লিউটি সিক্রেটটা দিতে হবে। এরপরে সেকেন্ড স্টেপ কি স্যাররা? প্রথমে দেখেন কি সাইনিং আমরা কি দিয়েছি, প্রথমে কি পেলোড। পেলোড, তারপরে কি সিক্রেট সিক্রেট। প্রাইভেট কি। তাহলে সিক্রেট। আমাদের এখানে সিক্রেট কিটা দিতে হবে। তাহলে আমরা বলবো কি জেডাব্লিউটি সিক্রেট। এরপর আমাদেরকে একটা অবজেক্টে দিতে হয় কি অপশনস। কি দিতে হয় স্যাররা? অপশন। অপশনস। তাহলে আমরা এই জায়গাটা এসে আমরা কি করব, জেডাব্লিউটি এক্সপায়ারি। ঠিক আছে, কতক্ষণ পর সে কি হবে, এক্সপায়ার হবে। এবং এইখানে কিন্তু অ্যাওয়ার্ড দিতে হবে না, কারণ এটা কোনো প্রমিস রিটার্ন করে না। ঠিক আছে, তাহলে আমরা কি বানালাম, একটা জেডাব্লিউটি টোকেনের সিস্টেম বানিয়ে নিলাম। ক্লিয়ার এতটুকু? এবং এটাকে ডিকোড করলে আমরা কি পাবো স্যাররা? এই ডেটাটা পাবো, আইডি পাবো, ইউজার নেম পাবো, আর কি পাবো, ইমেইল পাবো। মেইল পাবো। আর এটা কি আমাদের জেডাব্লিউডি
সিক্রেট, আর Okay. এটা কি এক্সপায়ারি। ক্লিয়ার এতটুকু? ওকে, হুম তাহলে এবার আসবো আমরা কন্ট্রোলারে। কন্ট্রোলারে এসে আমরা প্রথমেই টোকেন জেনারেট করব। প্রথমে আমরা কি করব? টোকেন। তাহলে আমাদের প্রথমে লাগবে কি? আমাদের লাগবে একটা টোকেন। আমরা বললাম টোকেন, এবং এই টোকেনটা আমরা কোথা থেকে পাবো জানেন? একটা জিনিস মাথায় নেন, এই যে ইউজার স্কিমাতে আমরা যা যা লিখছি, মেথডস, এইটা আপনি কখনো এই বড় ইউজারের কাছে পাবেন না। বলেন আমার সাথে সাথে, আমরা ইউজার মডেলের ভিতরে স্কিমাতে যে মেথড গুলো অ্যাড করছি, সেগুলো আমরা কি পাবো না, এগুলো বড় বড় ইউজারের ইউজার কাছে মধ্যে বড় পাবো না। ইউজারে পাবো পাবো না। না। সব সময় বড় ইউজারে ক্রিয়েট করলে, ফাইন করলে, করার পর যে ভেরিয়েবলটা ক্রিয়েট হবে সেই ভেরিয়েবলে পাবেন। ক্লিয়ার? হুম সিম্পল জিনিস বুঝেন। এই বড় ইউজার বলতে কি পুরা ইউজার ডাটাবেসটাকে মিন করতেছি না? জি স্যার। জি স্যার। কিন্তু আমি কি পুরা ইউজার ডাটাবেসের জন্য টোকেন জেনারেট করতে চাই, নাকি একটা পার্টিকুলার ইউজারের জন্য ডাটাবেস টোকেন জেনারেট করতে চাই? পার্টিকুলার ইউজারের জন্য। তাহলে এটা কি বড় ইউজারের ভিতরে পাওয়া যাবে? পাওয়া না যাবে না। স্যার। এটা পাবো কোথায়? মিড পার্টিকুলার ইউজারে। ইউজারের জন্য। ঠিক হুম আছে, তাহলে আমরা এখানে এসে বলবো কি, ক্রিয়েট, কি বলবো, ক্রিয়েট ইউজার জেডব্লিউডি টোকেন। ঠিক আছে, ওই যে ফাংশনটা, কোন ফাংশনটা কল করলাম? এই যে ফাংশনটা। আচ্ছা। ঠিক আছে, এবার আমি এই টোকেনটা পেয়ে যাবো। তাহলে এবার আমাদেরকে একটা জিনিস জেনারেট করতে হবে, সেটা হলো এইখানে স্যাররা দেখেন তো একটা ভেরিফাই ইউআরএল পাঠাতে হবে না? জি স্যার। এই ইউআরএলটা জেনারেট করতে হবে। তো ভেরিফাই ইউআরএলটা জেনারেট করার জন্য আমরা বলবো কনস্ট ভেরিফাই ইউআরএল। এবার এই ভেরিফাই ইউআরএল জেনারেট করার জন্য আমরা দিব এরকম একটা সিক্সটা। এবার এই সিনট্যাক্স এর ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, ইএনভি তে আসবে। আমাদের কোনো অ্যাপ ইউআরএল আছে দেখেন তো, কোনো অ্যাপ অ্যাপ ইউআরএল আছে? ইউআরএল না স্যার। নাই। তাহলে আমাদের অ্যাপ ইউআরএল কি আমাদের একটা ডোমেইন থাকবে না, নাইক হুম ডট কম বা এরকম? তা আমরা এখানে একটা অ্যাপ ইউআরএল নিব। কি নিব স্যাররা? অ্যাপ ইউআরএল। একই আর। অ্যাপ ইউআরএল নেব। গুড। তাহলে আমরা এখানে এসে বললাম যে আমাদের একটা কি হবে, অ্যাপ ইউআরএল হবে। এবং আপাতত আমরা ইউআরএলটাকে নিছি কি, লোকাল হোস্ট 8000। আপাতত কি, লোকাল হোস্ট 8000। ঠিক আছে, থাকুক। বা আমরা এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, যদি আপনারা বলেন যে না স্যার আমরা HTTP এস নাইক ডট ভার্সেল ডট অ্যাপ হইতে পারে, জি স্যার। বা আমরা এখানে স্যার নাইক উপরে ডট যে কম। স্যার বলেন স্যার, উপরে যে লিঙ্কটা নিছে এইচটিটিপি দিছে এস দেয়নি কেন? কোনটা কোনটা? এইটা লোকাল হোস্ট। জি স্যার। লোকাল হোস্টটা, এটা কিন্তু আমাদের এটার সাথে না। এটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ইউআরএল, আর এটা হচ্ছে আমাদের ব্যাক এন্ডের অ্যাপ ইউআরএল। হুম, বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এইখানে যদি এনভি অ্যাড করছি, তাহলে এখানে সেট করতে হবে স্যাররা। তাহলে এখানে এসে আমি বলবো কনস্ট অ্যাপ কি ইউআরএল ইকুয়াল টু, কি করবো জানেন? আমরা বলবো যদি নো ডিএনভি ইকুয়াল ইকুয়াল প্রোডাকশন হয়, তাহলে তুমি অ্যাপ ইউআরএল নিবা, নাহলে কোনটা নিবা? এইটাও না। লোকাল। এখানে এসে বলবো কি আমরা, ফুললি ডাইনামিক। হুম বুঝতে পারছেন? প্রোডাকশন হইলে তো তুমি কি নিবা, অ্যাপ ইউআরএলটা নিবা। আর প্রোডাকশন ছাড়া কি ডেভেলপমেন্ট কি লোকাল হোস্ট চলে? তাহলে লোকাল হোস্ট নিবা। এবার এটাকে আমরা কি করব, এখানে এসে পাস করে দিই। ঠিক আছে, বুঝতে পারছেন আমি কি করছি? জি স্যার। জি স্যার। প্রোডাকশন হইলে আমাদের অ্যাপের যে মূল ডোমেনটা সেটা নিবা। আর যদি ডেভেলপমেন্ট হয় তাহলে কি করবা, লোকাল হোস্টটাকে নিবা। আর লোকাল হোস্টের পোর্ট যেহেতু চেঞ্জ হতে পারে, তাহলে পোর্ট কোন থেকে নিবা, এখান থেকে নিবা। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এইখানে এসে এখন বলবো যে তোমাদের এইখানে কি হবে স্যাররা বলেন তো, অ্যাপ ইউআরএল। ডট। ঠিক আছে, অ্যাপ ইউআরএল স্ল্যাশ এপিআই থাকে না, এপিআই স্ল্যাশ v1 স্ল্যাশ ইউজার স্ল্যাশ ভেরিফাই স্ল্যাশ টোকেন। এই টোকেনের জায়গায় আমরা যে স্ল্যাশ টোকেনটা দিচ্ছি, এইখানে আমরা একটা কাজ করব। ঠিক আছে, এইখানে আমরা কি করব, আমরা একটা কোয়েরি সাইন লাগাবো। লাগে আমরা বলবো টোকেন ইকুয়াল টু টোকেন। তাহলে আমরা যখন ওই টোকেনটা পাস করবো, আমরা এই ভেরিয়েবলের মাধ্যমে টোকেনটাকে ধরতে পারবো। আমি দেখাবো কিভাবে ধরবো আমরা। তার মানে একটা ভেরিফাই ইউআরএল ক্রিয়েট করলাম। এইবার আমরা মেল পাঠাবো। ঠিক আছে, এবার আমরা কি করব, মেলটাকে পাঠাবো। তাহলে মেলটাকে পাঠানোর জন্য আমরা যেটা কাজ করতে পারি, আমরা এটাকে নিচে নিয়ে আসি, আর এইখানে আমরা একটা কাজ করতে পারি, আমরা ক্রিয়েট ইউজার না ইউজ করে ইউজার ইউজ করতে পারি। ঠিক আছে, কারণ আমাদের তো এখানে ইউজার আছে। তা আমরা এখানে বললাম ইউজার। এবার আমরা এই জায়গাটা এসে আমাদের মেলটাকে পাঠাইতে হবে।
তো মেল পাঠানোর জন্য দেখেন মেলটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে, আমরা মেলটা একটু ডিলে হয় না অনেক সময় যাইতে, অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, জি স্যার। তো আমরা এটার জন্য ব্লক করতে চাই না, তো আমরা বললাম সেন্ড মেল, আমরা অ্যাওয়েট দিব না, আমরা দিলাম কি সেন্ড মেল। এবার সেন্ড মেলের এই জায়গাটা আমাদের কিছু গ্যাঞ্জাম আছে এবং এই গ্যাঞ্জামটাকে আমরা মিটমাট করি। আমাদের প্রথমে পাঠাতে হবে কি একটা অবজেক্ট, ঠিক আছে? তো অবজেক্টের ক্ষেত্রে আমাদের পাঠাতে হবে মেল না ইমেল পাঠাতে হবে না? একটু এখানে তাকাই, এই অপশনস আমাদের কি কি পাঠাতে হবে? মেল, মেল, সাবজেক্ট, সাবজেক্ট, তাহলে আমরা মেল পাঠাইছি, তারপর আমাদের লাগবে কি সাবজেক্ট। সাবজেক্ট, ভেরিফাই ইওর মেল। স্যার অনেক সময় দেখি ভেরিফাই করার সময় যে বিভিন্ন রকম কোড দেয়, ওই কোডটা লিখতে হয়, ওইটা কিসের জন্য? ওটিপি, ওটিপি ওটা ওটা হ্যাঁ, আমরা ওটিপি, পাসওয়ার্ড রিসেটের ক্ষেত্রে রাখবো। পাসওয়ার্ড আমি রিসেট। আপনাদেরকে দুইটা জিনিসই দেখাচ্ছি, একটা হচ্ছে টোকেন বেস, একটা হচ্ছে ওটিপি বেস, ঠিক আছে? হুম। ওকে, তা আমরা এখন করতেছি কোনটা? টোকেন। টোকেন বেস। Second mode। ওকে, তাহলে ইমেল ফরম্যাট আমরা একটা ফরম্যাট বানা রাখছি না? দেন তো মেল ফরম্যাট কোনটা হবে? এটা। জি স্যার। খেলাস তাহলে ও খেলাস। কি কি নিবে? নাম নিবে আর কি নিবে? ভেরিফাই ইউআরএল নিবে। হুম। তাহলে আমি এইখানে এসে বলবো কি ভেরিফাই ইমেল, এই ফাংশনটাকে কল করবো আর এখানে দিব কি নেম আর ভেরিফাই ইউআরএল। দেখেন তো ফরম্যাট ঠিক আছে কিনা এবার। জি স্যার। নেম নেমের জায়গায় চলে গেল, ভেরিফাই ইউআরএল চলে গেল, এটা কল হয়ে গেল। কল হলে এটা রিটার্ন করবে কি এই বডিটা, এই বডিটা চলে আসলো কোথায়? মেল ফরম্যাটে। হুম। সাবজেক্ট সাবজেক্টে চলে আসলো, মেল মেলের জায়গায় চলে আসলো। আর এই সবগুলো জিনিস কোথায় বসে যাবে? মেল মেলের জায়গায়, সাবজেক্ট সাবজেক্ট জায়গায়। আর এই বডিটা ফাংশনের বডিটা এখানে এসে বসবে, এখান থেকে আমরা এটা পেয়ে যাব আর এটা আমাদের এখানে চলে যাবে, ঠিক আছে? এরকম করে আমাদের সিকোয়েন্সটা কাজ করতেছে। এইবার আমরা যদি কাজ করি আর আমাদের যদি এতটুকু পর্যন্ত ঠিকঠাক থাকে, যদি সার্ভারে আমাদের এরর ঘটছে, তো ইউজার মডেল ডট জেস এইখানে আমাদের কিছু প্রবলেম হয়েছে, কনস ডট জেস হবে। আর পর আমাদের বলছে এই জায়গাটায় কি বলছে, ক্যানট অ্যাক্সেস। ওকে, কনস্টের এখানে একটা ঝামেলা লাগাইছে আমরা, সেটা হলো এটাকে এক লাইন উপরে নিতে হবে আর কিছুই না, ঠিক আছে? কারণ ভেরিফাই কল করার পর আমাদের এটা নিতে হবে। তো আমাদের সার্ভার আই থিঙ্ক রান হয়ে যাবে এখনই। হ্যাঁ, সার্ভার রানিং, ঠিক আছে। এবার যদি সবকিছু ঠিকঠাক থাকে স্যাররা, তাহলে আমাদের কি যাবে? মেলটা যাবে। ওকে, তো চলেন আমরা মঙ্গোডিবি কম্পাসটা ওপেন করে ফেলি। এখানে আমরা বলবো সাইন আপ, ঠিক আছে? সাইন আপ, ইউআরএল ঠিক আছে, নাম নাম ঠিক আছে। এবার আমরা এখান থেকে ডাটাটাকে একটু ক্লিয়ার করে দিব, ঠিক আছে? যাতে এই নামে থাকলেও চলে যায়, শুধু শুধু এরর ভালো লাগে না। এবার আমরা চলে যাবো কোথায় স্যাররা বলেন তো? আমরা চলে যাবো নাইকে, নাইকের এখানে ইউজার্স, ইউজার্স আছে আই থিঙ্ক। এবার আমরা এটাকে ডিলিট করে দেই এবং আমরা একটা মেইল পাঠাবো এখন। দেখি সব কিছু ডিলিট ডান, রিফ্রেশ করলে এটা চলে যাবে। এবার আমরা একটা পাঠালাম সেন্ড। ওকে, সেন্ড মেল ইজ নট ডিফাইন। ওকে নাইস, সেন্ড মেল ইজ নট ডিফাইন কারণ এটা আমাদের এখানে আসে নাই। সেন্ড মেলটাকে, সেন্ড মেলটাকে আমরা নিয়ে আসলাম। আর কোনো কিছু আমাদের এখানে আছে মেল ডট জিএস থেকে। ওকে, তার মানে আমাদের এখানে একটা প্রবলেম ছিল সলভ। এবার আমরা একটা এরর দেই, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, মানে ডাটা ক্রিয়েট হয়ে গেছে আর কি। কারণ মেল যাওয়ার সাথে তো আমাদের ডাটা সম্পর্ক নাই, ঠিক আছে? তো এটাকে একটু রিফ্রেশ, এবার আমরা সেন্ড করলাম। এবার কি গেছে? ওকে, ইউজার ক্রিয়েট হয়েছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এবার এখানে আসি, এবার মেল ট্রেপে যান, দেন তো মেল আসছে, মেল জি মেল। স্যার। ওই মেল এখন টেস্টিং পারপাসে তো আমি আর সবসময় একটা জেনুইন মেল দিতে পারবো না। তা আমরা এই কারণে ইউজ করতেছি কি মেল ট্র্যাপ। আমরা যে মেলে দিই না কেন মেল আসবে কোথায়? মেল ট্র্যাপে, ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা কেন মেল ট্র্যাপ ইউজ করতেছি? কারণ আপনার টেস্টিং করার টাইমে কি প্রতিবার জেনুইন মেল পাবেন? পাবেন তো না। ওকে, এবার আমরা এটাকে ওপেন করলাম, দেখেন তো আসছে কিনা। নাইক, হাই রায়ান হোসেন, ওয়েলকাম টু নাইক, ইউ আর প্লিজ ভেরিফাই। এবং এখানে দেখেন তো একটা টোকেন নিচে, দেখেন তো এই যে একটা টোকেন জেনারেট হয়েছে কিনা।
এই জায়গাটা দেখেন, এই জায়গাটা আমার কার্সর, এই জায়গাটায় জি স্যার, ক্রিয়েট হচ্ছে। টোকেন জেনারেট হচ্ছে। এবার এখানে ক্লিক করলে আমাদের এই টোকেনটাকে ভেরিফাই করতে হবে। তো চলেন করে ফেলি। এবার আমাদের আচ্ছা, এখানে আমরা একটা এরর খাইছি, মেল ইজ নট এ ফাংশন। ওকে, ওকে। আচ্ছা, আমরা এর একটা কাজ করি। এতটুকু অংশ আমাদের বলতেছে মেলটা, আচ্ছা আমাদের মেল গেছে, তার মানে এটাকে আমি যদি নর্মালি এরকমও রাখি, অ্যাওয়েট লিখা রেখা দেই, আর এটাকে নাও ইউজ করি, কোনো সমস্যা নাই আর কি। আমরা জাস্ট সিম্পলি যে কাজটা করতে পারি সেটা হলো এতটুকু অংশকে ধরে ট্রাই ক্যাচের ভিতরে নিয়ে নিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে যাবে। আর এখানে আমরা প্রো করে দিতে পারি আমাদের যে এটা আছে, এপিআই এররটাকে আছে, ঠিক আছে, কারণ মেলটা একটা ফাংশন না, এটা স্বাভাবিক। ওকে, তাহলে এবার আমাদের এতটুকু কাজ ডান, সার্ভার সার্ভার সবকিছু রান হয়ে যাবে, আই থিঙ্ক সো। ওকে, তো আমাদের মেইল যাচ্ছে, তো আমাদের এই পর্যন্ত কাজ হয়ে গেল, মেইল যাওয়া পর্যন্ত আমরা করে ফেলছি। এবার আমাদেরকে কি করতে হবে, মেলটাকে ভেরিফাই করতে হবে। তো মেলটাকে ভেরিফাই করার জন্য আমরা এইখানে চলে আসবো, এবং এইখানে এসে আমরা বলবো কনস্ট, তুমি কি করবা, মেলটাকে ভেরিফাই করবা, ঠিক আছে, ভেরিফাই মেইল। তো ভেরিফাই মেইল এটাকে বানানোর জন্য আমরা বলবো ভেরিফাই মেইল বা ভেরিফাই ইমেইল, এটাকে বানানোর জন্য আমাদেরকে লাগবে অ্যাসিং হ্যান্ডেলার। ঠিক আছে, আমাদের প্রয়োজন অ্যাসিং হ্যান্ডেলার, এবং এটার ভিতরে আমরা নিব কি, আমাদের অ্যাসিং ফাংশনটা। আর এখানে আমাদের আসবে রিকোয়েস্ট এবং রেসপন্স, আর এটা আমাদের আমাদের একটা অ্যারো ফাংশন। এখানে আমরা রিকোয়েস্ট এবং রেসপন্সের থেকে আমাদের টোকেনটা বের করতে হবে। সর্বপ্রথম কি বের করতে হবে স্যাররা, টোকেনটা। এই যে টোকেনটা আমাদের যেটা যাচ্ছে, এই টোকেনটা আমাদের দরকার। আর এই টোকেনটা যখন আমি তৈরি করছি, দেখেন তো আমি একটা কোশ্চেন বোধক সাইন দিছিলাম না, জি স্যার। জি স্যার। এটাকে বলে কি কোয়েরি। ঠিক আছে, তো আমরা এই কোয়েরিটাকে নেওয়ার জন্য আমরা বলবো কনস্ট কোয়েরি আমাদেরকে একটা অবজেক্ট দেয়, তো আমি অবজেক্ট ডিস্ট্রাকচারিং করে করলাম টোকেন, তুমি টোকেনটাকে পাবা। ও বললো কোথা থেকে পাবো, আমি বললাম তুমি এটাকে পাবা কোথা থেকে, রিকোয়েস্ট ডট কোয়েরি থেকে। কোথা থেকে পাবা, রিকোয়েস্ট ডট কোয়েরি থেকে। এবার ও বললো আচ্ছা ঠিক আছে, পেলাম। এবার আমাকে প্রথমে এটাকে ডিকোড করতে, টোকেনটা আছে কিনা সেটা চেক করতে হবে। তার আমি বললাম ইফ টোকেনটা যদি না থাকে তাহলে তুমি কি করো, একটা থ্রো করো, টোকেন ইজ রিকোয়ার্ড। ঠিক আছে, ওকে। এরপর আমি বললাম আচ্ছা টোকেনটা তাহলে আছে, এবার তুমি কি করবা, এটাকে ডিকোড করবা। কি করবা, ডিকোডেড টোকেন। এবার ডিকোডেড করার জন্য আমার দরকার কি, জেডাব্লিউটি, কারণ এটা তো জেডাব্লিউটি টোকেন। তাহলে আমি বলবো ইম্পোর্ট জেডাব্লিউটি ফ্রম, কোথা থেকে নিয়ে আসবা, জেসন ওয়েব টোকেন থেকে। আমি বললাম যে জেডাব্লিউটি কে নিয়ে আসো এবং বলো জেডাব্লিউটি ডট ভেরিফাই। কি বলবো, ভেরিফাই। এবং এই ভেরিফাইতে আমাদের কি কি দিতে হয়, দেখেন তো কি কি দিতে হয়, টোকেন আর সিক্রেট কিটা। আমি বললাম টোকেন, এবং কমা দিয়ে আমি বলবো কি, আমাদের জেডাব্লিউটি সিক্রেট, এবং জেডাব্লিউটি সিক্রেটটা আমরা নিয়ে আসলাম, সবকিছু ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার এই ডিকোডেড টোকেনটা কি পাইলাম কি পাইলাম না সেটার উপরে বেস করে আমরা একটা চেকিং করবো। তার মানে বললাম ইফ, যদি ডিকোডেড টোকেন আমাদের কি না থাকে, ডিকোডেড টোকেনটা না থাকে, তাহলে তুমি কি করো, থ্রো করো। কাকে থ্রো করো, এপিআই এর ইনভ্যালিড টোকেন। হইতে পারে এটা এক্সপায়ার হয়ে গেছে, তাই না। ওকে, এইবার আমাদের কি করতে হবে, এইবার আমরা ইউজারটাকে নিয়ে আসবো। তো ইউজারটাকে নিয়ে আসার জন্য আমি বললাম কনস্ট ইউজার। ও বললো কোথা থেকে পাবো আমি ইউজারটাকে, আমি বললাম তুমি যেটা করো, তুমি ইউজারের কাছে যাও, ডাটাবেজের কাছে যাবা, যাওয়ার পর তুমি ফাইন করবা বাই আইডি। ফাইন করবা কিসের উপরে বেস করে, আইডির উপরে বেস করে। ও বললো আইডি কোথা থেকে পাবো, আমি বললাম ওই যে ডিকোডেড টোকেনটা যে তুমি পাইছো না, সেটার ভিতরে আইডি আছে। আছে, বলেন তো, টোকেনের ভিতরে কি আইডি আছে, কি মনে হয়, আসছে তো স্যার, আছে। কেন আছে, দিছিলাম তো আমরা। কারণ আমরা তৈরি করার টাইমে দিছিলাম, হুম। মনে পড়ে, এই যে এই জায়গাটায়, এই যে আইডি দিছি। জি তার বললাম আইডির উপরে বেস করে তুমি কি করো, খুঁজে বের করো।
এবার আমি বললাম ইফ, যদি তুমি দেখো যে টোকেনের ভিতরে ইউজারটাকে খুঁজে পাও নাই, হইতে পারে তুমি ইউজারটাকে পাও নাই, তাহলে তুমি কি করবা, ইউজার নট ফাউন্ড এটা বলে দিবা। ওকে, এরপরে তুমি যেটা করবা, যদি এমন দেখো যে ইউজারটা অলরেডি ভেরিফাইড, তাহলে মডেলের কাছে যাই। মডেলের কাছে যাওয়ার পর এখানে আমরা বলছিলাম ইজ ভেরিফাইড। আমি বললাম যদি এটা ট্রু হয় তাহলে রিটার্ন করবা কি, সাকসেস ইউজার ভেরিফাইড। ঠিক আছে, ইউজার অলরেডি ভেরিফাইড। আর যদি এটা না হয় তাহলে তুমি কি করবা স্যাররা, তাহলে তুমি যে কাজটা করবা, তুমি এইখানে যাবা এবং এটাকে কি করে দিবা, ইউজার ডট ইজ ভেরিফাইডটাকে ট্রু করে দিবা। ট্রু করে ডাটাবেসে কি করবা, সেভ করবা, আর রিটার্ন করে দিবা কি, এটাই সাকসেস ইউজার ভেরিফাইড, এবং এই ইউজারটাকে পাঠাবা। এখন এই ইউজারটাকে যে ও পাঠাবে, আমি তো ওকে এভাবে পাঠাতে দিব না। আমি ওকে জায়গাটা কি বলবো, আমি এখানে বলবো মাইনাস হাইফেন হাইফেন ভি, এবং এই এতটুকু অংশ কপি করে আমি কোথায় দিব, এই এতটুকু অংশ কপি করে আমি দিব আমাদের এই ইউজারের কাছে, যে পাঠাবা কিন্তু এই ডেটাগুলো পাঠাবা না। ঠিক আছে, তাহলে এটা যদি আমাদের হয়ে যায় তাহলে আমরা এখানে এসে বলবো কি, কমা দিয়ে বলবো ভেরিফাই মেইল, ইমেল। এবার ভেরিফাই মেইল যদি আমরা এখানে বলি, তাহলে আমাদের এই জায়গাটা কোনো এরর হয়েছে, ইজ নট ডিক্লার্ড। আচ্ছা, ভেরিফাই, ও আচ্ছা, এখানে দুইবার ভেরিফাই আছে, তা আমরা ভেরিফাই ইমেল আছে, তাহলে আমরা এটারে এটা চালাকি করি, ভেরিফাই মেইল বানা ফেলি। ওকে, তাহলে আমাদের ভেরিফাই মেল হলো। এবার আমাদের চলে যেতে হবে কোথায় জানেন, রাউটে। রাউটে এসে আমরা এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে আমরা এখানে বলবো ইউজার ডট কি নামে দিছিলাম, মাথায় রাখতে হবে এই ইউআরএলটা কি নামে ছিল, এপিএন স্ল্যাশ ভেরিফাই, তাই না? তাহলে ভেরিফাই নামে দিতে হবে। আর এখানে কি কোনো ভ্যালিডেশন আছে, কোনো ভ্যালিডেশন দরকার নেই আপাতত। তো আমরা এখানে এসে বলে দিব কি, ভেরিফাই মেইল, জাস্ট এতটুকু অংশ কাট করে দিলাম। এবার আমাদের ডাটাবেস কানেক্ট হয়েছে। কি বলতেছে, ভেরিফাই মেইল, ও সরি এটা না, ভেরিফাই মেইল। কন্ট্রোলার থেকে আমাদের চলে আসছে ভেরিফাই মেল, ডাটাবেস ঠিকঠাক কানেক্টেড হয়ে যাও। ওকে, এবার আমরা একটা ক্লিক করে দেখি, বিসমিল্লাহ। বলছে এপিআই স্ল্যাশ ভিএন স্ল্যাশ ভেরিফাই। ওকে, এ রে, একটা গ্যাঞ্জাম হয়ে গেছিল। আচ্ছা, আমরা এই গ্যাঞ্জামটাকে মিটমাট করার জন্য আপাতত একটা স্ল্যাশ দিয়ে রাখি, স্ল্যাশ দেওয়াটা ভুল হয়েছে আমাদের। তা আমরা হিট করলাম, এবার ডাটাবেসের কাছে যাওয়ার কথা। উম, ও এটা তো, আরে সাররা, কি হবে এটা, গেট হবে না, এটা তো গেট রাউট, আমি পোস্ট রাউট হিট করতেছি। ডাটাবেসটা কানেক্ট হও, হ্যাঁ। এবার আমরা মনে হয় ভেরিফাই হইতে পারবো, জেডাব্লিউটি কি হয়ে গেছে, এক্সপায়ার্ড। ঠিক আছে, তো ট্রাই করলাম কিন্তু আমাদের হইলো না। আচ্ছা, সমস্যা নাই, তা আমরা আরেকবার ট্রাই করব। আরেকবার ট্রাই করার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে দিই, এটা দরকার নাই, জাস্ট এভাবে দিলেই হবে। ওকে, তাহলে আবার আসেন মঙ্গোডিবিতে, এখান থেকে ইউজারটাকে আবার ডিলিট করে দিই আমরা, ডিলিট করে দেই আমরা, ডিলিট করে আমরা চলে যাব কোথায়, পোস্টম্যানে। পোস্টম্যানে যে এবার আমরা হিট করলাম আবার। ওকে, এটা কানেক্ট হয়েছে, মেল এবার আমাদের কাছে চলে যাওয়ার কথা। তো মেল ট্র্যাপে গেলাম, মেল ট্র্যাপে মেল কে আসছে, এখনো মেল আসে নাই। ওকে, চলে আসছে মেল, এবং আমাদের ডাটাবেজের এই জায়গাটা কোনো এরর নাই, সাকসেসফুলি আমরা ডান মেল পাঠাতে পারছি। তো এবার আমরা এখানে আসলাম, কনফার্ম ইওর মেল। এবার দেখেন ডায়ান হোসেন আসছে, হয়েছে ভেরিফাই, ডান, জি স্যার। ট্রু হয়ে গেছে, ডান, শেষ হয়ে গেল, ঠিকঠাক আছে।
তো ঠিকঠাক আমাদের সবকিছু চলে গেছে। আই থিংক আর কোনো সমস্যা আমাদের নাই। মেইল আমরা কি করে ফেললাম, ভেরিফাই করে ফেললাম। ক্লিয়ার এতটুকু? বলেন স্যাররা। জি স্যার, এবার বুঝছেন মোটামুটি। যে হুম। একটা মেল ভেরিফাই করতে কেমন কি করতে হয়? অনেক কিছুই করতে। ভালো ঝামেলা আছে। মেইলের জন্য যদি এত কিছু করতে হয়, আর ভিতরে আরো কত কিছু আছে। তার মানে ব্যাকএন্ড কি বাস না পুরো। একেবারে ফ্রন্ট এন্ড কিছুই না এর কাছে। কন্টেন্ট কিছুই না এর কাছে, লজিক নিয়ে চিন্তাধারা। কয়টা জি ফাইল স্যার। দেখছেন একটা মেল ভেরিফিকেশনের জন্য, কয়টা ফাইল কত অপটিমাইজ হয়ে কোড করছে। আমি জি আমার দিক থেকে ট্রাই করছি আপনাদেরকে একবারে একটা প্রফেশনাল ফিল দেওয়ার জন্য। আপনারা যদি এইভাবে কোড করে কোন একটা জুনিয়র ব্যাকএন্ডের জন্য অ্যাপ্রুভ করেন, আমার মনে হয় না যে আপনারা আটবেন, যদি বুঝে করেন স্যার। বিষয়টা আসে বুঝে করা, ঠিক আছে? অ্যাটলিস্ট আমার মনে হয় না যে আমি আপনাদেরকে কোনো কিছু ফাঁকি দিয়ে রাখছি। ভ্যালিডেশন থেকে শুরু করে এখানে আমি যেভাবে ফরম্যাটটা করা যেতে পারে আমি সবগুলো জিনিস আপনাদেরকে দেখাইছি। তো এইভাবে যদি আপনারা গুছিয়ে করেন, দেখেন মেল পাঠানো কিন্তু আমাদের শেষ। এবার যতবার মেল পাঠাবো চেঞ্জ করতে হবে কিছু, চেঞ্জ করার মতো কিছু আছে? যে সেখানে একটা ফরম্যাট বানাতে পারবেন না, ফরগট পাসওয়ার্ড পাঠা দিবেন, চলে গেল। ঠিক আছে, আবার একটা ফরম্যাট বানান, ইনভার্স পাঠা দেন, চলে গেল। হুম। মেল পাঠানোর জন্য কোড কতটুকু? এতটুকু। ঠিক আছে, তো এবার চলুন আমরা সাইনিংটা করে ফেলি আজকে। আজকে আমরা সাইনিং করে শেষ করে দেবো। আমরা এখানে আসলাম, বললাম কনস্ট সাইন ইন। সাইনিং মানে কি? আমাদের লগ ইন করতে হবে, তাই না? জি স্যার। তা আমাদের প্রথমে আমরা এখানে নিলাম এবং অ্যাসিং, এখানে আমাদের বলতে হবে রিকোয়েস্ট রেসপন্স পাবো। ওকে, এবার আমরা প্রথমে আসবো ভ্যালিডেটরের কাছে। কার কাছে আসবো? ভ্যালিডেটরের ক্ষেত্রে সাইন আপের সাইনিং এর আমরা আগে বানাইছি, কি কি লাগবে? ইমেল আর পাসওয়ার্ড। এইখানে আপনি কখনো চেক করবেন না ইমেলটা কি এটা হইলো, কি পাসওয়ার্ডটা কি এরকম বড় হইলো, 8 ক্যারেক্টার হলো না, দরকার নাই। সাইন আপ যেহেতু হয়েছে, এবার লগ ইন করবে। ভুল পাসওয়ার্ড দিলে লগ ইন করতে দিব না, সহজ হিসাব। ঠিক আছে, ওকে। এবার এখানে আসলাম, এখানে এসে প্রথমে আমাদের বের করে নিয়ে আসতে হবে কাকে? ইমেল আর পাসওয়ার্ডটাকে। কার থেকে নিয়ে আসবো বলেন তো স্যাররা? রিকোয়েস্ট ডট বডিতে। বুঝেন, যখন আমরা কোশ্চেন সাইন ইউজ করবো তখন কোথায় পাবো? কোয়েরিতে। আর যখন আমরা নর্মালি ফর্ম থেকে নিব তখন কই পাবো? বডিতে। ঠিক আছে, তো মেইল পাসওয়ার্ড দিছে এটা আমরা শিওর, কারণ আমরা এর আগে ভ্যালিডেশন করছি ভ্যালিডেটর দিয়ে। ওকে, মেল পাসওয়ার্ড পাইলাম। এবার আমাকে কি করতে হবে স্যাররা? সার্চ করতে হবে না এই মেলের উপরে বেস করে? বলেন, ইউজারটাকে বের করতে হবে না? ডাটাবেজে সার্চ করতে হবে। সার্চ করতে হবে। তো যদি ইউজার না থাকে তাহলে কি? এরর। ইফ যদি ইউজার না থাকে, ইউজার নট ফাউন্ড। আমরা ইউজার নট ফাউন্ড না দিয়ে আমরা বলবো ইন ভ্যালিড ক্রেডেনশিয়াল। আমরা বলবো না যে ভাই মেল ভুল গেছে না পাসওয়ার্ড ভুল গেছে। এবার আমাদের কি পাসওয়ার্ড কম্পেয়ার করতে হবে না স্যাররা? যদি ইউজার থাকে তাহলে কি করবো? পাসওয়ার্ডটা কনভার্ট করতে হবে। তো পাসওয়ার্ড কনভার্ট করার জন্য আমরা বললাম কি ইজ ম্যাচ। পাসওয়ার্ড কম্পেয়ারের জন্য আমরা কিছু বানাইছি বলেন তো? কম্পেয়ার পাসওয়ার্ড বানাইছিলাম না? মনে পড়ে কই বানাইছিলাম? ইউজাররা ভুলে গেছেন? কম্পেয়ার পাসওয়ার্ড, কম্পেয়ার। তাহলে ইউজারে কি করলাম, বের করে নিয়ে আসলাম। যদি থাকে তাহলে তো হয়, না থাকলে পাসওয়ার্ড কম্পেয়ার করো। এবার যদি পাসওয়ার্ড না মিলে তাহলে আবার সেম ইউরো, ইনভ্যালিড ক্রেডেনশিয়াল। ঠিক আছে, ওকে। এবার যদি মিলে যায়, যদি সবকিছুই কি হয়, ঠিকঠাক হয়, তাহলে কি করব? তাইলে আমরা দুইটা টোকেন জেনারেট করব স্যার। কয়টা টোকেন জেনারেট করব বলেন? কয়টা টোকেন? দুইটা টোকেন। একটার নাম হলো এক্সেস টোকেন আর একটার নাম কি? রিফ্রেশ টোকেন। আমরা বলবো কনস্ট, এখানে এসে বলবো কনস্ট না, আমি এখানে বলবো ইউজার স্কিমা। তুমি কি করবা? তুমি টোকেন জেনারেট করবা। কি করবা? টোকেন জেনারেট করলাম। মেথডস কি টোকেন?
বলেন এক্সেস টোকেন, এবং দেখেন এক্সেস টোকেন সিমিলার ভাবে টোকেন জেনারেট হবে। জাস্ট জেডাব্লিউটি সিক্রেটের জায়গায় বলবো কি এক্সেস টোকেন সিক্রেট, আর এক্সপায়ারির জায়গায় কি হবে এক্সেস টোকেন এক্সপায়ারি। তাহলে এটা আমাদের একটা হলো, আরেকটা সিমিলার ভাবেই করতে হবে, জাস্ট এখানে এসে পড়বে কি জানেন রিফ্রেশ, কি আসবে রিফ্রেশ। আর এখানে এসে পড়বে কি স্যাররা রিফ্রেশ টোকেন সিক্রেট না, রিফ্রেশ, হ্যাঁ রিফ্রেশ টোকেন সিক্রেটই তো, ঠিকই তো। আর আমাদের এখানে আসবে হলো যে রিফ্রেশ টোকেন এক্সপায়ারি। ঠিক আছে, একটা হলো সিক্রেট, একটা হলো এক্সপায়ারি। রিফ্রেশ টোকেন এক্সেস টোকেন এক্সপায়ারি, এক্সেস টোকেন রিফ্রেশ টোকেনটা আসে নাই, হলো রিফ্রেশ টোকেন সিক্রেট কেন আসতেছে না, রিফ্রেশ। আমরা বললাম রিফ্রেশ টোকেন সিক্রেট রিফ্রেশ টোকেন এক্সপায়ারি, আসছে রিফ্রেশ টোকেন সিক্রেট রিফ্রেশ টোকেন এক্সপায়ারি। ওকে, তাহলে আমরা দুইটা টোকেন, এবার আমাদের এখানে এসে আমরা বলবো যে আমাদের দুইটা টোকেন দরকার, তাহলে আমরা বলবো কনস্ট এক্সেস টোকেন ইকুয়াল টু এই যে ইউজারটা তুমি পাইছো সেই ইউজারের এক্সেস টোকেন এবং রিফ্রেশ টোকেনটাকে নিয়ে আসবা, এবং এই দুটাকে আমরা এখানে পাঠাবো। কিন্তু পাঠানোর পাশাপাশি আমাদেরকে কুকিজ সেট করতে হবে। কি সেট করতে হবে স্যাররা বলেন তো, কুকিজ। এই কুকিজ সেট করার জন্য আমরা একটা প্যাকেজ ইনস্টল করছিলাম যেটার নাম হইলো কুকি পার্সার। নাম কি কুকি পার্সার। এবার আমরা কুকি পাঠাবো। তো কুকি পাঠানোর জন্য আমরা একটা অপশন ক্রিয়েট করব, আমরা বলবো কুকিজ অপশনস। ঠিক আছে, আমরা কি করলাম কুকিজ অপশন, এখানে আমরা এটা নিব না, এটাকে বাদ দেবো। এসটিডিপি ট্রু, এখানে আমাদের আরো কিছু আসবে সিকিউর ট্রু, আর সেম সাইট, এটা নিয়ে আমি আলোচনা করব। সেম সাইটটা আপাতত আমাদের আমরা ল্যাক্স দিয়ে রাখলাম যে ল্যাক্স, আমি এটা আপনাদেরকে বুঝাবো একটা সময়। তাহলে কুকিজ আমরা অপশন নিলাম, আর কুকিজ পাঠানোর জন্য দেখেন এখানে রেসপন্স ডট কুকিজ এইভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এইভাবে পাঠাবো না, আমরা পাঠাবো হলো যে এই জায়গাটা এসে, তো আমরা এখানে বলবো কুকি। তো কুকি বানানে কে ডাবল ই, কুকি এটাই তো মনে হয়। আর এইখানে এসে বলবো ডট কুকি। এবার কি হলো, কুকি বানান কি ভুল করছি, ডাবল ও কে আই, হ্যাঁ ঠিকই তো আছে। কুকি ঠিকই আছে। এবার এইখানে আমাদেরকে বলতে হবে হলো যে, কারণ তো কোনো জায়গায় মানে জ্ঞান জাম লাগে। আচ্ছা এইটা রেখে দিলাম, এখানে ডটটার জন্য জ্ঞান জাম লাগছিল। যাই হোক, একটু দাঁড়ান, একটু সময় নেই। হ্যাঁ, কুকিতে আমরা প্রথমে পাঠাবো এক্সেস টোকেন। কি পাঠাবো এক্সেস টোকেন, এবং এখানে বলবো কি আমরা এক্সেস টোকেন। এবার এক্সেস টোকেনের একটা মেয়াদ আছে না স্যাররা, জি স্যার। এক্সেস টোকেনের মেয়াদ, তাহলে আমরা এইখানে এসে বলবো কি আমাদের যেহেতু এক্সেস টোকেনের একটা মেয়াদ আছে, আমরা এটাকে এইরকম অপশনস করব, এবং ডট ডট দিয়ে ওখানে বলবো যে আমাদের প্রথমে কি আসবে কুকিজ অপশন গুলাকে নিবা, নেওয়ার পর কমা দিয়ে ম্যাক্স এজ, কুকিজ এর ম্যাক্স এজটাকে সেট করবো আমরা। আমরা এখানে বললাম ম্যাক এজ, দেখেন তো এখানে কত লিখছে 24 ঘন্টা। 24 ঘন্টা। তাহলে আমরা এটাকে কি করব 30 দিয়ে গুণ করে দেবো, সরি 24 ঘন্টা। এক্সেস টোকেনের তো মেয়াদ 24 ঘন্টায় ছিল, ঠিক না, একদিন দিছিলাম না আমরা, তো একদিন করে দিলাম। এই সিমিলার জিনিসটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এইখানে বলবো কি আমরা রিফ্রেশ টোকেন, এখানে বলবো কি রিফ্রেশ টোকেন, আর এইখানে তেলান কি হয়ে যাবে স্যাররা 30 × ঠিক আছে, যে 30 × এবার এটা 30 দিনের জন্য, এটা কবে 24 ঘন্টার জন্য। এই কুকিজটা আমরা সেট করে দিলাম। এবার এইটার আমাদের বানাইতে হবে হলো যে রাউট। তাহলে রাউটে আমরা চলে যাব, রাউটের এই জায়গাটা এসে আমরা বলবো আহ আমরা বলবো ভ্যালিডেটর। কি লাগবে আমাদের ভ্যালিডেটর মিডলওয়্যার, এবং এবার আমাদেরকে লাগবে কোনটা ইউজার
সাইনিং স্কিমা। আর এখানে আমরা বসাবো কোনটা বলেন তো? সাইনিং। এবং সাইনিংটা মানে আমি ইনপুট করি নাই, এক্সপোর্ট করি নাই, সরি। তাহলে আমরা এখানে বললাম সাইনিং। আর এই রাউটের এই জায়গাটা এসে আমরা বলবো কি সাইন ইন। সাইন ইন থেকে নিয়ে আসলাম। আর এইখানে আমাদের হয়ে যাবে কি বলেন তো, ইউজার ডট সাইনিং। আর এটা কি হবে? এটা হয়ে যাবে আমাদের পোস্ট রাউট। এবার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের সাইনিংটা কাজ করার কথা। সার্ভারটা রান হোক। সার্ভার রান ডান। এবার এই সাইন আপটাকে আমরা কি করব, সেভ করা আছে, আমরা জাস্ট ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এই জায়গাটা আসবো, এখানে বলবো সাইন ইন, এখানে আমরা বলবো সাইন ইন, এখানে আসবো বডিতে। বডিতে আসার পর আমাদের দরকার কি, ইমেল আর পাসওয়ার্ড। তাহলে এবার এখানে একটা হিট করেন। স্যার ওই কি যে বলছে? কমা রয়েছে একটা। ও আচ্ছা, এই যে। এটাকে সেভ করলাম। এবার সাইনিং এ দেই। এক্সেস টোকেন এক্সপায়ারি ইন ইজ নট ডিফাইন্ড। ওকে, তার মানে আমাদের এখানে কোনো একটা কিছু ডিফাইন করা হয় নাই। আহ, এইখানে তো না, আই থিঙ্ক মডেলে। এই যে এটা, ঠিক আছে। এবার সার্ভারটা রান হোক। সার্ভার রান ডান। এবার সাইনিং এ দেই। বলছে কি অপশন সেম সাইট ইজ ইনভ্যালিড। স্ট্রিট দিয়ে দেখি দাঁড়ান, লেক্স তো কাজ করবে। ওই যে হয়ে গেছে। অ্যাক্সেস টোকেন রিফ্রেশ টোকেন এসে এবং দেখেন কুকি সার্ভিসে। জি স্যার, দুইটা। এবং দেখেন তো কতদিন পর্যন্ত রেসে না। 7 মে থেকে 7 মে। 5 জুন। না না, ও, 7 মে। এটা 7 মে, তার মানে কি একদিন, একদিন। 24 ঘন্টা অ্যাক্সেস টোকেন। আর এটা কত হয়েছে? 5 জুন। 5 জুন। তার মানে এখানে আজকে 6 তারিখ, 30 তারিখ হয়েছে, 30 দিন হয়েছে। ওই 30 যে দিন 31শে মার্চ, সেই জন্য 5। জি স্যার। হ্যাঁ, 30 দিন, 30 দিন হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে। হুম। ওকে, তার মানে আমাদের এটা লগইন কাজ করতেছে। লগইন আমরা টোকেন পাঠিয়ে দিলাম। এই টোকেন নিয়ে আমাদের মেলা কাজ আছে স্যার, এটা আমরা সামনে কালকে দেখবো ইনশাল্লাহ। আরো আছে? মাত্র তো সাইন ইন করলাম। ও। লগ আউট করবেন না? ও হ্যাঁ, আবার লগ আউট অত আছে। জি স্যার। লগ আউট করবেন, তারপর কি ছবি আপলোড করবেন না, অ্যাভাতার নেবেন না। স্যার ব্যাক এন্ডে মনে হয় এই কাজগুলো বেশি জটিল, মানে সাইনিং সাইন আপ ভ্যালিডেশন ব্যাকএন্ডে কাজগুলো আছে। ইউজারের এই পার্টটুকু যদি কন্ট্রোলার করে ফেলি তাহলে বাকিটা আর আপনাদের এত তখন বুঝতে অসুবিধা হয় না, তখন এই ঘুরে ফিরে সেম কাজই করবো আমরা। ঠিক আছে। এই শুরুর পার্ট গুলোতে একটু জটিলতা আছে। মনে রাখাটা একটু কঠিন, প্র্যাকটিস হ্যাঁ, করতে হবে অনেক। অনেক প্র্যাকটিস করতে হবে। এক্সেস টোকেন মানে এই অথেন্টিকেশন সিস্টেমটা একবার যদি বুঝে ফেলেন তাহলে সামনের দিকে আর বেশি আঁকবেন না। বুঝতে পারছেন? জি স্যার। দেন ক্লাসের কত সময় বাকি, কিন্তু কোড করছি মেলা। সমস্যা নেই। স্যার আপনার এখানে অটো কিছু কোড জেনারেট হয়, এটা কি কোনো এক্সটেনশন আছে নাকি স্যার? এআই এর মাধ্যমে। এআই আমারও হয়, আমি অফ করে রাখি মাঝে মাঝে। হ্যাঁ, অফ করে রাখবেন, আমি তো জানি, এই কারণে জি আমি স্যার। প্রবলেম হয় না। দেখেন অনেক সময় এআই কিন্তু এই সাজেশন গুলো ভুল দেয়, এটা হুম মাথায় হুম। রাখেন। অনেক ঠিক ভুল আছে, দেয়। অনেক ভুল দেয়। কারণ আমার কি হয়, আমার তো করতে করতে অভ্যস্ত হয়ে গেছে। তা আমার আর এই জায়গাটা আমি জানি যে আমি কি করব, কি স্টেপ যাবে, কি স্টেপ যাবে, আমার এটা জানা আছে। তো এই ক্ষেত্রে আমি এআই ইউজ করি এই কারণে যাতে স্পিড আপ হয়। কারণ দেখেন আমার এই কোডটা দেখতে পারবো না, একটা সময় লাগবে। ঠিক আছে, তো আমি সময়টা বাঁচাচ্ছি, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিস নাই। তা আপনারা যদি এআই ইউজ করেন তাহলে আপনারা লজিক মিলাতে পারবেন না। এখানে যেমন দেখেন আমি অবজেক্টটাকে স্প্রেড করছি, এটা কিন্তু আমাকে এআই সাজেশন দিত না। কেন অবজেক্টটাকে আমি স্প্রেড করছি? কারণ আমি জানি এই কুকিজের এক্সেস টোকেনের মেয়াদ কয়দিন হবে, 7 দিন হবে। আর এটার কত কদিন হবে, এটা আবার 30 দিন হবে। আর আমি এখানে যদি এমন কিছু করি, দেখি তো আমার এই জিনিসটা আমি একটা চলেন একটা জিনিস চেকিং করি আমরা। আমরা যদি এই জায়গাটায় এসে এটাকে রিমুভ করি, রিমুভ করে আমি যদি বলি এক্সেস টোকেন এক্সপায়ারি ইন। স্যার, আমার একটা সমস্যা স্যার, লাস্টের দিকে একটু দেখে দিন। ওকে ওকে স্যার। আর এখানে আমি যদি বলি রিফ্রেশ টোকেন এক্সপায়ারি ইন, রিফ্রেশ টোকেনটাকে নিয়ে আসি।
আর এবার যদি আমি এখানে একটা ট্রাই করি সাইন ইন করার জন্য, সাইন আপ করার জন্য, ওটা সেকেন্ড দিতে হয়, তো এখানে 1000 দিয়ে গুণ করা হয়েছে এই কারণে। ইন্টারনাল সার্ভার এরর, এবার দেখি ইন্টারনাল সার্ভার কি আসছে। ম্যাক্স ইজ ইজ ইনভ্যালিড, দেখছেন ইনভ্যালিড চলে আসছে। আমি যদি এটাকে এরকম কেটে দিই, দেখেন, আর আপনার কাছে যদি এআই এই সাজেশনটা দিয়ে দেয়, তাহলে আপনি তো বুঝবেন না যে কি হইলো। এবার আমি দেখেন হিট করি, দেখেন সার্ভার এরর দিচ্ছে, কারণ এইখানে আপনাকে অবশ্যই ওই রকম ফরম্যাটে দিতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমি এটাকে এবার ডিসকার্ড করে দিই, মানে আমাকে দিতে হবে কিভাবে, এই ফরম্যাটে। তো অনেক সময় এআই আপনাকে এরকম উল্টাপাল্টা সাজেশন দিতে পারে এবং এর জন্য প্রবলেম ক্রিয়েট হতে পারে। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত রাখি। আমি আপনাদের প্রেজেন্টটা নিয়ে নিচ্ছি। bit.new। ওকে, তাহলে এবার আসেন অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স চলে যাই আমরা। ইয়েস মার্চ 24/2। ওকে, তাহলে এবার আসেন এখানে আলামিন আছেন, আলামিন, আল আমিন নাই, তারপরে হলো যে আশিকুর, আশিকুর, আশিকুর নাই, তারপরে আছে আরিফ, আরিফ আছেন, আরিফ কইতে হলো, নিউ আরিফ কিচ্ছে, মেম্বার। মহিবুল্লাহ, মহিবুল্লাহ আছে, তারপরে মোদাসাদেক, মোদাসাদেক আছে, মোদাসাদেক তো দেখছি না, সাকিব, সাকিব আছে, আলী হোসেন, আলী হোসেন আছে, জি স্যার। আলী হোসেন আছে, সুরুজ্জামান আছে, মোস্তাকিম, মোস্তাকিম, আচ্ছা রিয়াদুল আছে, আশিক রেজা আছে। এনামুল আপনার প্রেজেন্ট আসবে না কারণ আপনার নাম নেই। স্যার পয়েন্ট আমার তো এখানে আমার নাম যোগ করার কথা ছিল, ম্যাডামে কল করে আবার বলছে দুই দিনই। বলেন, আবার আমি জানি না স্যার, কারণ না, এটা কোয়ালিটির কল। বলেন এবার কি, কার কি প্রবলেম ছিল শেয়ার দেন। স্যার বলছিলাম এই বিষয়টা আমার বুঝি নাকি? এখানে পোস্ট পোস্টম্যান তো এই জায়গা মানে এই ইটা আসতেছিল না, স্ট্যাকের যে এররটা ওইটা আমি পাচ্ছিলাম না। স্ট্যাকের এরর দিছেন, মিডল ওয়্যারে যান, এরর হ্যান্ডলার মিডল ওয়্যারে যান, ওই যে উপরে। হুম, এখানে কি করছেন, এরর কোড স্ট্যাক নোড টিএনবি যদি ডেভেলপমেন্ট হয়, তাহলে আপনি স্ট্যাকটাকে বসাচ্ছেন। দাঁড়ান, হ্যাঁ ঠিকই তো আছে, তাহলে প্রবলেম স্ট্যাটাস কোড টিএনবি নোডের কি ঠিকঠাক আছে, এটা কি এপিআই এর ডেভেলপমেন্ট, হ্যাঁ। এবার এপিআই এর ঠিক আছে? এপের এপের এররে জানতো, এপের এরর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ইসে জানতো, ইএনভি তে জানতো, ইএনভি তে জান, ইএনভি। স্যার এপিআই এররটা আপনি এটা জেনারেট করে আনছিলেন তো? হুম, আমি একটা জেনারেট করছিলাম, তো আমার হয়তো কোনো মিস্টেক হয়েছে নাকি। এটা হচ্ছে ব্যাড রিকোয়েস্ট।
হুম। এই জায়গায় স্টক ছিল না, আমি স্টক ঢুকাইছি, কিন্তু আমার এটা মনে হয়নি। আপনি তো এরর হ্যান্ডেলার তার এপি এরর ইউজ করতেছেন না। স্টকে কোনো একটা এরর দিছিল আপনি যখন এটা পোস্টম্যান করছিলেন। আপনি এরর হ্যান্ডেলারে যান। এরর হ্যান্ডেলার মিডলওয়্যার। হ্যাঁ, এই যে উপরেই আছে তো, ওই যে মিডলওয়্যারে যান না। হ্যাঁ, এইখানে কি এপি এরর নিয়ে কিছু করছেন? তো এটা তো প্রবলেম হওয়ার কথা না। কিসে যান? ইএনভি তে যান। এররটা অফ করার আছে। ওকে, আপনি একটা কাজ করেন তো, এরর হ্যান্ডেলারে যান তো আবার। মিডলওয়্যার। হ্যাঁ, এরর হ্যান্ডেলারে যান। এরর হ্যান্ডেলারে যা ওইখানে ডাইরেক্ট স্ট্যাকটা বসে দেন তো, কোনো ডেভেলপমেন্টের চেকিং বাদ দিয়ে। এই জায়গা দিব। হ্যাঁ, শুধু স্ট্যাকটা বসান, এটা কমেন্ট করেন, কমেন্ট করে জাস্ট এরর কোডের পর স্ট্যাক লিখে রাখেন। কমেন্ট করেন। হ্যাঁ, এবারে স্ট্যাক লেখেন নিচে। এবারে আনতে স্ট্যাকটা পান কিনা। পোস্টম্যানে দেখবো নাকি দেখেন। স্যার? হ্যাঁ, হিট করে দেখেন, সার্ভার আনা নেই। সার্ভার তো রান হয়েছে। কেমন দেন? আসছে স্ট্যাক, ওই যে স্ট্যাক আসছে। ওই আপনার ওই শর্তে কোথাও মনে হয় ভুলমুল করছেন নাকি। আপনি আবার যেভাবে জানতো, লিখেন। আবার জানতো। নো ডিএনভি ইনপুট করছেন। ইম্পোর্ট করা ছিল, কেউ বলে চলে গেছে। দেন আবার লেখেন, স্ট্যাকটা সরা দেন আবার ওই কম দেন। হ্যাঁ, স্ট্যাক সরান, নো ডিএনভি ইনপুট করেন। নো ডিএনভি ইনপুট ছিল না মনে হয়। ছিল তো, দেন চলে আবার গেছে। আবার ইনপুট করেন। এই করলো। ইনপুট ছিল না, ইনপুট করেন। এআই ইউজ করতেছেন, ইনপুট হবে না এমনি। নো ডিএনভি লিখেন, আপনি লিখেন, বড় হাতের এন দেন, বড় হাতের এন দেন। বড় হাতের, হ্যাঁ লেখেন, এন ও লেখেন, নো ডিএনভি লেখেন। ওই সাজেশনই তো নাই। কন্টেস্ট, ওই যে কনস্ট্যান্স ডট জিএস ফাইলটা ওপেন করেন। কনস্ট্যান্স ডট জিএস ফাইলটা ওপেন করেন। হ্যাঁ, এই যে ওপেন করেন। নিচে, এই যে নিচে এর এই যে, হ্যাঁ ওপেন করেন। হ্যাঁ, এবার লেখেন নো ডিএনভি ওখানে, এবার লেখেন যান, এবার লেখেন। জায়গা। এরর এরর হ্যান্ডেলারে লিখবেন, এখানে কেন লিখবেন? আরে ওই যে নিচে এরর হ্যান্ডেলার, মিডল আর ফোল্ডার খুঁজেন না, ফাইল খুঁজেন কেন? হ্যাঁ, এবার লেখেন নো ডিএনভি। সব মুছে দেবো নাকি? এরপরে হ্যাঁ, লিখবো। মুছে মুছে লেখেন, লেখেন, বড়তে রান দেন। হ্যাঁ, এবার ইন্টার দেন। হ্যাঁ, ইনপুট হিসেবে দেখেন, উপরে দেখেন, ডট জেএস দেন। এটা তো ছিল স্যার। এবার দেখেন সার্ভার রান হয়েছে। এই যে এবার প্রবলেম আসছে, প্রবলেম দেখেন আগে কি হয়েছে। উপরে যান, টাইপের ডট জেএস বড় হাতের দিছেন কেন? ই চালু ছিল ওটা। হ্যাঁ, ক্যাপস লক। হ্যাঁ, এবার দেখেন সার্ভার রান হয়েছে। হ্যাঁ, এবার দেন, এবার পোস্টম্যান হিট করেন। ওই যে
স্ট্যাক কই গেল? স্ট্যাক স্ট্যাক এটা কি ভ্যালিডেশন এরর? আচ্ছা দেখি তো, ইয়ে জানতো, ওরে হ্যাঁ বিএস করে জানতো ভ্যালিডেশন এররে কেন হইতেছে না? দাঁড়ান। ভ্যালিডেশন এরর মিডলওয়্যারটা জানতো, নিচে জানতো। এই যে ব্যাটারি এখান থেকে এটা এপিআই থেকে আসতেছে না? এটা তো যাচ্ছে। এইবার হলো যে এরর হ্যান্ডেলারে জানতো আবার, স্ট্যাক নর্মালি দিলে তো যেতেছে, এরর হ্যান্ডেলারে যান। TACK আমার যেটা মনে হয়, এপিআই এররের মেথডটা ঠিক আছে। এপি এররের সাথে সম্পর্ক না। স্ট্যাকের এই যে অবজেক্টটা যে লিখছেন মাঝখানে স্পেস দেন তো। এটা এই যে এখানে যেটা লিখছেন নোড এনভি ডট তারপরে যে স্ট্যাকটা, আর স্ট্যাক লেখার দুই সাইডে স্পেস দেন। এটা হ্যাঁ স্পেস দেন তো, আর সামনে একটা স্পেস দেন তো। ওভার করেন তো এটার উপরে, স্ট্যাকটার উপরে। হয় নোড ডিএনভি যদি ডেভেলপমেন্ট হয়, ডেভেলপমেন্ট। আচ্ছা এবার জানতো একটা হিট করেন তো, একটা মনে প্রবলেম পাইছি আমি। সেভ করেন, ফাইলটা সেভ করেন, ফাইলটা সেভ করে হিট করেন। সার্ভার রান হয়েছে নাকি দেখেন। হ্যাঁ এবার হিট করেন তো একটা, দেখি তো। যান তো নিচে। আচ্ছা এবার ইএনভি তে যান। এবার ডেভেলপমেন্ট লেখার আগে একটা ইকুয়ালের আগে একটা স্পেস আছে, সেটা একটু কেটে দেন তো, ইকুয়ালের সাথে মিলায় লেখেন তো। এটা না, এরপরে একটা স্পেস আছে সামনে। হ্যাঁ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট বানান ঠিক আছে না? ডেভো ঠিকই তো ডে আছে। ভে না, ও ডেবো লেখছেন। ডে DEVE হবে। উপরে যান। এই যে হ্যাঁ বানান ঠিক নাই, নোডিন বানান এই যে বানান এখানে ভুল, এখানের সাথে ওটা বানান ভুল আছে। বানান ভুল। DEVE। এবার বানান ঠিক করে রাখেন তাহলে যাবে ভালো। সার্ভার অফ করে অন করতে হবে। কন্ট্রোল সি দেন অফ হয়ে যাবে। স্যার এখানে হুম, দেন এবার সার্ভার অন করেন।
হ্যাঁ, এবার এবার হিট করেন। আইছে, যান। ঠিক আছে, থাকেন। আল্লাহ হাফেজ। টাটা। আর কোনো প্রবলেম? হ্যালো, আর কোনো প্রবলেম? প্রবলেম হচ্ছে স্যার এই আমাদের স্যার এই জায়গায় যে ইটা আছে না, কি? মঙ্গোডিবি কম্পাস, হ্যাঁ হ্যাঁ, এটা যে সফটওয়্যার ইনস্টল করেছিলাম এই হ্যাঁ, জায়গায় আর কি কাজ করছে ঠিকঠাক, কিন্তু আমি এই যে ব্রাউজারে করতে গেছিলাম, কিন্তু ব্রাউজারে আমি এটা খুঁজে পেলাম না আর কি। মানে এখানে মঙ্গোডিবি যখন একটা আছে, যান। যখন পোস্টম্যানটা করছিলাম এই যে ডাটাটা তো ব্রাউজারে যাবে, কিন্তু কোন জায়গায় কোন কিভাবে ব্রাউজারে যাবে? ব্রাউজারে কই যাবে? মঙ্গোডিবি কম্পাসে কম্পাসে তো ওপেন করেন, কম্পাসই তো আছে। আমার প্রজেক্টটা খুঁজে পাচ্ছিলাম, লগ ইন করেন। লগ ইন তো করছি, লগ ইন করে ভিতরে ঢুকছি ক্লাস্টারে। হ্যাঁ, এই জায়গায় সিলেক্ট ওই প্রজেক্ট। প্রজেক্ট সিলেক্ট করেন, উপরে দেন সিলেক্ট প্রজেক্ট আছে, লোডিং হইতে দেন। আর এরর হলে কি সাইট অফ হয়ে যায় রানিং? না না না, এরা এররের সাথে না, এরা নেটের জন্য প্রবলেম হচ্ছে, আর কিছু না। না এই যে এরর না, প্রজেক্ট, মানে প্রজেক্ট ঠিক আছে। প্রজেক্টের প্রজেক্ট, প্রজেক্টের হ্যাঁ বলেন। বললাম প্রজেক্টের ভিতরে যদি এরর থাকে যেমন তাহলে ডাটাবেসের সাথে কোনো সম্পর্ক নেই। একটু বলেন, এখান থেকে তো আমি যদি করি কানেক্ট করলে আর কি আমি সব পেয়ে যাচ্ছি, কিন্তু এখানে সবকিছু ডিটেলস, হ্যাঁ, তো এই জায়গাটা আমি পাচ্ছি না। আরে পাবেন, ওয়েট করেন না। এই জায়গাটা কি স্যার? প্রজেক্ট প্রজেক্ট ক্লাস, আরে ইসে যান, এখানে যাচ্ছেন কেন বারবার? এই এ- জায়গায় আছে। এখানে এখানে এই যে এটা লোডিং হলে ব্রাউজ ডাটাতেই পাবেন, ডেটা পাবেন, এটা লোডিং হইতে হবে। লোডিং হইলে ব্রাউজ ডাটাতে পাবেন ডেটা। এইটাই আসতেছে, এটা তো করবে এখন। আর ওটা একটু সময় নিবে রে স্যার। এখানে কি কানেক্ট করা লাগবে কিছু? কিচ্ছু করা লাগবে না। আর আমি নেটওয়ার্কের প্রবলেম আছে নেক্সট মেবি। ক্লাসে দেখাবো না, আমি আরেকটা ক্লাসে যাবো এখন। লোডিং তো নিছে স্যার, ওভারভিউ আসতেছে আরে প্লাস এখানে ওভারভিউ ক্লাস্টারে যান, এই যে ক্লাস্টার আর এই যে ডাটাবেস। এই জায়গা। হ্যাঁ, ক্লিক করেন, হ্যাঁ। দেখছেন আপনার নেট স্লো। নেট ফাস্ট আছে তো এটা এই যে ব্রাউজ ডাটা, ব্রাউজ কালেকশনে যান, এই যে ব্রাউজ কালেকশন। ব্রাউজ কালেকশন, ব্রাউজ কালেকশন।